বাচ্চা আম্মাজান খাদিজা পেয়ে গেলেন, কথাটা শুনতে হবে। হয়তো একই কথা আপনাদের শোনা থাকতে পারে, একই ধরনের, তবে একই নয়। একটু খেয়াল করুন, আমি একটা জায়গায় নিয়ে যাব আপনাদের। সংবাদটা আম্মাজান খাদিজা পেয়ে গেলেন যে মোহাম্মদ আমার সঙ্গে বিবাহ করতে একটা ব্যাপারে একটু আপত্তি করছে, সেটা হলো আমি ধনী আর সে গরিব, বাদ বাকি আর কোনো সমস্যা নেই। চাচার দিক থেকেও সমস্যা নেই, আমাকে পছন্দ করার ব্যাপারেও মোহাম্মদের কোনো সমস্যা নেই। সমস্যা বেঁধে গেছে এক জায়গায়, আমার সম্পদ আছে আর মোহাম্মদের নেই। ও আমার আব্বাজান ভাইরা মনে রাখুন, এ সংবাদ পাওয়ার পর আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাফিসাকে নিয়ে নবীর মুখোমুখি হলেন। ও মুহাম্মদ, আমি তোমার কিছু দেখে ভালোবাসিনি, আমি তোমার ভিতরে এমন কিছু গুণ পেয়েছি আরব দুনিয়ার কারোর ভিতরে নাই। একটু বলেন না, একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। চোখ সবার একরকম না, সংখ্যা এক, দেখতে এক, কিন্তু সবার দেখার দূরদর্শিতা এক নয় বাবা। ও বাবা জিরা ভাইরা খেয়াল করুন, আম্মাজান খাদিজা বললেন, আমি খাদিজা, আমার তো টাকা পয়সার অভাব নয়, আমার সম্পদের অভাব নয়, আমার বিয়ে করারও পাত্রের অভাব নয়। খাদিজা একে সুন্দরী, আবার সতী নারী, আবার অনেক সম্পদের মালিক, এমনটা না। খাদিজাকে বিবাহ করার কেউ নাই, খাদিজার বিবাহ করার অনেক পাত্র ছিল, কিন্তু আম্মাজান খাদিজা নবীকে বিবাহ করার প্রস্তাব এজন্য দিয়েছিলেন। আম্মাজান খাদিজা দেখেছিলেন আমার জীবনে যা সম্পদ, যা অর্থ আল্লাহ দিয়েছেন, এ সম্পদ, এ অর্থ আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। এ অর্থ, এ সম্পদের মালিক হওয়ার কারণে আমি জান্নাতে যেতে পারবো না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই মানুষটাকে যদি একটু খুশি করতে পারি, জান্নাত আমার মুঠোয় চলে আসবে। একটু জোরে বলেন। আমার যা অর্থ সম্পদ যা আছে, ও আমি যদি রেখে দেই, হয়তো আমার বাহাদুরি চলে যাবে, কিন্তু এতে আমি নাজাত পাবো না। আমি সবকিছু ছেড়ে যদি, বা সবকিছুর তুলনায় যদি আপনাকে ভালোবাসতে পারি এবং আপনার কাছাকাছি হতে পারি, তাহলে আমার কাছে জান্নাত খুব নিকটবর্তী হয়ে যাবে। একটু জোরে বলবেন না। আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীকে বললেন, ওগো মুহাম্মদ, আপনাকে বিবাহ করার প্রস্তাব দিয়েছি, আপনার কাছ থেকে নেওয়ার জন্য না, দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন। আপনার থেকে নেওয়ার জন্য না, আপনাকে দেওয়ার জন্য। ও মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি একবার হ্যাঁ বলেন, সম্মতি দেন। আমার সারা জীবনের উপার্জিত সম্পদ ইসলামের জন্য আপনার কদমে উৎসর্গ করে দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা আমি দেখেছি আমার টাকা পয়সা, আমার অর্থ সম্পদ, আমার ব্যবসা বাণিজ্য, আমার রূপ, আমার সৌন্দর্য আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আমি যদি আমার উপার্জিত সম্পদগুলো দিনের জন্য আপনার হাত দিয়ে খরচ করি, আর আপনাকে যদি একটু খেদমত করতে পারি, খাদিজার কিছু থাকার দরকার নেই, কোনো সম্পদ হাতে রাখার প্রয়োজন নেই। আপনি যদি আমার হাতে থাকেন, আমি যদি আপনার হয়ে থাকি, খাদিজার জন্য আর কোনো চিন্তা থাকবে না। ও বাবা জিরা মায়েরা, আবু জেহেল যখন নবীকে চিনতে পারেনি, আবু লাহাব যখন নবীকে চিনতে পারেনি, ওমর যখন নবীকে চিনতে পারেননি, হামজা যখন নবীকে চিনতে পারেননি, অন্যান্য সাহাবায়ে কেরামেরা যখন নবীকে চিনতে পারেননি, তার অনেক আগেই আম্মা জান খাদিজা তিনি নবীকে চিনেছিলেন।
বিবাহের প্রস্তাব দিয়েছিলেন নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য নয়, বরং নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন দুটো কারণে। এক, খাদিজার অনেক সম্পদ ছিল, সম্পদগুলো ইসলামের জন্য খরচ করতে হবে, তবে সেটা কার হাত দিয়ে? সেটা অন্য কারোর হাত দিয়ে না, সেটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাত দিয়ে। আর খাদিজার দ্বিতীয় স্বপ্ন ছিল মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি আমি বিবাহ করতে পারি তাহলে তার খেদমতের ওসিলায় জান্নাতে যাওয়া অনেক সহজ হয়ে যাবে। কাল কিয়ামতের দিন যদি আমার আল্লাহ আমাকে যদি বলেন খাদিজা কি করেছিলে বলো, দুনিয়ায় কি আমল করেছিলে বলো, আল্লাহকে আমি আর কিছু বলবো না, শুধু এতটুকুই বলবো, আল্লাহ আমি আপনার সব থেকে প্রিয় নবীর একজন সেবিকা ছিলাম। একটু জোরে বলে, আমার যোগ্যতা কিছু নেই, আল্লাহ আমি আপনার নবীর খেদমত করেছিলাম। ও বাবা জিনা মায়েরা, এবার মূল জায়গায় আসুন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সম্পদের মালিক, এত অর্থের মালিক, আল্লাহ তার এত প্রভাব দেওয়ার পরেও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করলেন। শুধু বিবাহ করলেন তাই নয়, 10 বছর পার হয়ে গেল, নবীর বয়স 35 হলো, আম্মা জান খাদিজার বয়স তখন 50 বছর বয়স, মানে শক্তি তো অনেক কমে গেছে, শারীরিক দিক থেকে দুর্বল হয়ে গেছেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার কাছাকাছি মুখোমুখি আল্লাহ নবী বসে গেলেন। ও বিবি খাদিজা, তোমাকে তো আমি কিছুই দিতে পারি না, আমি তো তোমার কোনো শখ মেটাতে পারি না। খাদিজা, আজ আবার একটা দাবি নিয়ে এসেছি। ও বিবি খাদিজা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমি একটু সিদ্ধান্ত নিয়েছি, কারে হেরাই গিয়ে আমি একটু আল্লাহর ধ্যানে মশগুল হব, কারে হেরাই গিয়ে আল্লাহর ধ্যানে বসবো। ও খাদিজা, এ ব্যাপারে তোমার পরামর্শ কি বলো? ও বাবা জিনা মায়েরা, আম্মা জান খাদিজা নবীকে জবাব দিলেন, ও গো আল্লাহর নবী, যেখানে খুশি চলে যান, আপনার খাবার আমি নিজে পৌঁছে দিয়ে আসবো। একটু জোরে বলেন, আর একটু মহব্বত করে বলেন না, কিছু মনে নেন না। দেখেন, আমি আমাদের কথাটা আগে বলি, তারা মা বোনদের কথা পরে। আমরা বাইরে খুব ভালো, কিন্তু বাড়ি গেলেই মুখের দিকে তাকানো যায় না, এরকম হয় না অনেকের? আবার আমাদের মা বোনেদের অবস্থা দেখুন, পাড়ার লোকের সাথে, প্রতিবেশীর সাথে, খালার সাথে, মামুর সাথে, বাপের সাথে, ভাইয়ের সাথে, দোলা ভাইয়ের সাথে হাসতে খেলতে খুশি মনে কুদুমি করবে, হাসি ঠাট্টা চলবে। যেই স্বামী বাড়ি ঢুকবে মুখের দিকে তাকানো যাবে না। আজ যদি স্বামীর তুলনায় স্ত্রীর মানে বাপের বাড়ির অবস্থা একটু ভালো হয়, সে সংসার তো টিকে থাকা কঠিন হয়ে যাবে। তবে সবাই না, এমন বহু আমাদের মা আছেন, স্ত্রী আছেন, বোন আছেন, ভাবি আছেন, স্বামীর তুলনায় বাপের বাড়ির আর্থিক অবস্থা ভালো, কিন্তু ওর কারণে স্বামীর উপরে কর্তৃত্ব চালায় না, যদিও এর সংখ্যাটা কম। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীকে বললেন, ও আল্লাহর নবী, যেখানে খুশি চলে যান, আপনার খাবারটা আমি নিজে পৌঁছে দিয়ে আসবো। একটু জোরে বলেন। আম্মা জান খাদিজা বিবাহ হলেই কিন্তু সারা জীবনের উপার্জনগুলো সব নবীকে দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সারা জীবনের সম্পদ সব আপনাকে দিয়ে দিলাম, ইসলামের জন্য, দ্বীনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য,
আপনার ইচ্ছা মতো খরচ করবেন, আমার কাছে জিজ্ঞাসা করতে হবে না। খুশি হয়ে বলেন না? ও বাবা জিরা মায়ের আগে চলুন, বক্তব্য সংক্ষেপ করব আমি। আম্মাজান খাদিজা নবীকে বললেন আপনি চলে যান, খাবার আমি নিজে পৌঁছে দিয়ে আসবো। আম্মাজান খাদিজা যখন নবীকে দেখলেন, নবী গারে হেরায় একটানা 5 বছর গারে হেরাতে অবস্থান করলেন। হাজী সাহেবদেরকে জিজ্ঞাসা করুন, এখনকার হাজী আর 50 বছরের হাজী এক না বাবা? 50 বছর আগে যারা হজ করেছিলেন, 50 বছর আগের হজ আর এখনকার হজ দুটোই হজ, তবে এর তুলনায় ওর মজাটা একটু বেশি ছিল। কথা ঠিক না ভুল? আমার নানা গল্প করছে, আমার নানা বলছে খুব টেনশনে পড়ে গেলাম, চুক্তি হলো 800 টাকায় কমপ্লিট হবে, যাওয়া আসা খাওয়া খরচ টোটাল হজের খরচ কত? 800 টাকা। তো 35 টাকা কম পড়লো। ওই রাস্তার ধারে ওই যে জমিটা আছে, সেটা এখন আমাকে বলছে ওই যে রাস্তার ধারে ওই জমিটা 18 কাঠা মতো 16-18 কাঠা মতো জমি, ওই জমিটা শেষ পর্যন্ত কম দামেই বিক্রি করে দিতে হলো হজে যাওয়ার জন্য। 9 দিন পানির জাহাজে হজ অর্ধেকটা রাস্তায় হবে, আর এখন সে তো প্লেনে উঠলে 6 ঘন্টা সময় লাগে। ওই হজ মানে 9 দিন তো ডাঙার মুখ দেখা যাবে না, এত ভয় ত্রাস। ওই সময়কার হাজিরাই বলেন হজ অনেক মানে অর্ধেকটা রাস্তায় হয়ে যায়। চলেন, আমার নানা নিজে বলছেন একসঙ্গে 10 জন গাড়ে হেরায় উঠতে শুরু করলো। কোন সময়ের মানুষ জানেন তো? আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহির খুব একনিষ্ঠ সঙ্গী ছিলেন তিনি। ফুরফুরা শরীফের বড় হাফেজ সাহেব হুজুর কেবলার ক্লোজ বন্ধু ছিলেন। বজলুর রহমান দরগাপরি হুজুরের সাথে একদম পুরো ভাই ভাইয়ের মতো সম্পর্ক ছিল তার। তো যাক, আরো অনেক হুজুররা ছিলেন। বললেন আমরা 10 জন গাড়ে হেরায় উঠতে শুরু করলাম। 8 জন মাঝপথ থেকে ফিরে আসলেন, বললেন আমাদের দ্বারা সম্ভব না। বলেন আমি আর অমুক হুজুর প্রতিজ্ঞা করলাম মরণ হয়ে যায় যাবে, আম্মাজান খাদিজা নবীর জন্য খাবার নিয়ে উঠতেন, আমরা অন্তত জায়গাটা একটু দেখে আসবো। সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলেন না। এখন তো রাস্তাঘাট সব সহজ হয়ে গেছে, সহজ। চলেন, আম্মাজান খাদিজা 5 বছর নিজে নবীর জন্য খাবার দিয়ে আসলেন। 5 বছর এর ভিতরে নবীর সঙ্গী সাথীরা তারা নবীকে বলেছিলেন, আম্মাজান খাদিজাকে বলেছিলেন আমরা তো আসি, এই কাজটা আপনি না করে আমাদেরকে দিলে তো আমরা করতে পারি। আম্মাজান খাদিজা বলেছিলেন আমার এ কাজ কাউকে দেব না, এই কাজগুলো করার জন্যই তো মুহাম্মদকে বিবাহ করেছি। আমার খাবার দিতে যে যদি পা স্লিপ করে পড়ে মরণ হয় আমার কপাল খুলে যাবে, আমি নবীর জন্য খাবার দিতে যেয়ে পড়ে যেয়ে মারা গেছি। ও আমার আব্বাজান মায়েরা মনে রাখুন, 5 বছর আম্মাজান খাদিজা নবীর জন্য খাবার দিয়ে আসলেন। যখন নবীর দিনের দাওয়াত দেওয়ার দায়িত্ব পেলেন, আল্লাহ নবী গারে হেরা ছেড়ে দিয়ে তিনি দিনের দাওয়াত দিতে লাগলেন। দিনের দাওয়াত দিয়ে যখনই বাড়ি চলে আসেন, যে সময় বাড়ি চলে আসেন না কেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আল্লাহ নবী একবার শুধু বলতেন খাদিজা বাড়ি এসেছি। একবার খাদিজা বলে ডাকার সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত। একথা জীবনে অনেকবার শুনেছি, কিন্তু আমার বলার পিছনে একটা আলাদা উদ্দেশ্য আছে। আম্মাজান খাদিজা ঘরের দরজা খুলে দিতেন। আল্লাহ নবী একদিন জিজ্ঞাসা করলেন, ওগো বিবি খাদিজা যখন বাড়ি চলে আসি
একবার ডাকলেই দরওয়াজা খুলে দাও, একবার ডাকলেই দরওয়াজা খুলে দাও। তুমি কি ঘুমাও না? তুমি কি আরাম করো না? তুমি কি বিশ্রাম করো না? আল্লাহর নবীকে আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি বাইরে বাইরে থাকেন, আপনি আল্লাহর সবথেকে প্রিয় হাবিব, সবথেকে প্রিয় বন্ধু, আপনি বাইরে আর আমি ঘরের ভিতরে। আমি কেউ আপনার প্রতি জুলুম অত্যাচার করে কিনা? ওগো আল্লাহর নবী, আপনি আমার ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে যদি খাদিজা 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 বলে যদি ডাকেন, আপনার সাথে আমার বেয়াদবি হয়ে যাবে। আর আপনার সাথে যে বেয়াদবি করবে আল্লাহর কাছে তো সে বড় আসামি হয়ে যাবে। ওগো আল্লাহর নবী, আমার এত অর্থ সম্পদ সব থাকার পরেও আপনাকে আপন করে নিয়েছি, আপনাকে খেদমত করে আমার জীবন ধন্য করব বলে। ওগো আল্লাহর নবী, এজন্য আপনি যখন বাড়ির বাইরে থাকেন, আমি খাদিজা বসেও থাকি না, শুয়েও থাকি না, আমি দরজার আড়ালে আমি দাঁড়িয়ে অপেক্ষায় থাকি আমার নবী কখন বাড়ি আসবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সারা রাত যদি দাঁড়িয়ে থাকেন, সারা রাত যদি বাইরে থাকেন, আমি খাদিজা আমার চোখ বোঝাই না, দরওয়াজায় আমি হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি, কারণ আর কিচ্ছু নয়, আপনার সাথে বেয়াদবি যেন না হয়ে যায়। আর আপনার সাথে বেয়াদবি যদি হয়ে যায় তাহলে তো আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া যাবে না। এজন্য আমি খাদিজা, আমি বৃদ্ধা মানুষ, আমার যত কষ্ট হোক না কেন, আমি আপনার জন্য অপেক্ষায় দরওয়াজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি। একটু জোরে বলেন। আমি ঘোড়া চেনার কথা, ঘোড়া নবীকে চিনেছেন বলেছি, উট নবীকে চিনেছে বলেছি, মাছ নবীকে চিনেছে বলেছি, চিল নবীকে চিনেছে বলেছি, আগুন নবীকে চিনেছে বলেছি, আর একজন মানুষের কথা বলছি, তার নাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। নবীকে তিনি চিনেছিলেন, তার প্রতিক্রিয়াটা কি দেখালেন এ পর্যন্ত বলে শেষ কথা বলছি। আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবীর জন্য এতটা খেদমত দিলেন, এতটা সময় দিলেন, এতটা পরিশ্রম দিলেন। ওই খাদিজা মুমূর্ষু অবস্থায় শায়িত। আর কদিন পরে নবীর ইন্তেকাল, আম্মা জান খাদিজার ইন্তেকাল হবে, আম্মা জান খাদিজা মারা যাবেন। আম্মা জান খাদিজা মুমূর্ষু অবস্থায় শায়িত। বেটি ফাতেমা তাকে আম্মা জান সামনে ডাকলেন, কাছে ডাকলেন, ও মা ফাতেমা এদিকে এসো। নবী এক জায়গায়, খাদিজার এক জায়গায়, খাদিজার পাশে আম্মা জান ফাতেমাকে আম্মা জান খাদিজা ডাকলেন, ও মা ফাতেমা এদিকে এসো, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। তোমার আব্বাকে আমি বলতে ভয় পাচ্ছি, তোমার আব্বাকে বলতে আমি ভয় পাচ্ছি, তোমার আব্বাকে বলতে আমার সাহস হচ্ছে না। আম্মা জান খাদিজা মেয়ে ফাতেমাকে আস্তে আস্তে ডেকে পাশে বসালেন। মা বলেন, কেন আমাকে ডাকলেন? আম্মা জান খাদিজা বললেন, ও মা ফাতেমা, আল্লাহ আমার অনেক সম্পদ দিয়েছিলেন, আমি দ্বীনের জন্য সব, ইসলামের জন্য সব আমি তোমার আব্বার কদমে উৎসর্গ করেছিলাম। তোমার আব্বা ইসলামের জন্য সে সম্পদ খরচ করতে করতে, সম্পদগুলো ব্যয় করতে করতে আমি খাদিজা, আমি আশঙ্কা করছি, আমি খাদিজা, আমি মনে করছি আমার যদি এখন ইন্তেকাল হয়, আমার নবী তোমার আব্বা আমার জন্য কাফনের কাপড়টাও কিনে দিতে পারবে কিনা জানি না। ও মা ফাতেমা, তোমার আব্বাকে বলবো আমি ভয় পাচ্ছি। তুমি আমার মেয়ে, আমি তোমাকে বলে দিচ্ছি মা, তুমি তোমার আব্বাকে গিয়ে বলো
আমার পক্ষ থেকে আমি এক্ষুনি যদি মারা যাই, আমার কাফনের কাপড় কেনা নি তোমার আব্বা অর্থাৎ আল্লাহর নবী যেন কোনো টেনশন না করেন। আমার কাফনের কাপড়টা কিনতে তো টাকা লাগবে, তবে আসে কিনা আমার সন্দেহ। আল্লাহর নবী দিনের জন্য সব খরচ করে ফেলেছেন। ও ফাতেমা, আব্বাকে গিয়ে বলো আমার কাফনের কাপড় কেনা নি, কোনো টেনশন করতে হবে না, কোনো টাকার জোগাড় করতে হবে না। মা, আব্বাকে বলো আব্বার একটা জুব্বা আমার জন্য যেন রেখে দেন। ও মা ফাতেমা, দুটো কারণে আমার জন্য জুব্বা রাখতে বলছি। একটা কারণ হলো জুব্বাটা যদি থাকে আমার কাফনের কাপড়ের কাজ মিটে যাবে। আমার মৃত্যুর পর আমার কাফনের কাপড় কেনার জন্য নবীকে ছোটাছুটি করতে হবে না। টাকা কোথায় পায়? কোন টাকা দিয়ে আমি খাদিজার কাফনের কাপড় কিনে দেব? ও বাবা জিরা মায়েরা, একটু ভাবার জন্য অনুরোধ করছি। যিনি ছিলেন এত ধনী, এত ধনী, আল্লাহর নবী দীর্ঘদিন যার ব্যবসার ম্যানেজারি করেছেন, ওই খাদিজা তিনি ইন্তেকাল করবেন, তার কাফনের কাপড় কেনার টাকাটাও পর্যন্ত মজুদ নাই। উপার্জিত সম্পদ নবী মাধ্যমে বীরের জন্য খরচ হয়ে গেল। আম্মা জান খাদিজা মা ফাতেমাকে বললেন, ও মা ফাতেমা, তোমার আব্বাকে বলো আমার জন্য একটা জুব্বা যেন রেখে দেন। ওই জুব্বা আমার জন্য যদি থাকে, একদিকে আমার কাফনের কাপড়ের কাজ মিটবে, অপর দিকে জুব্বাটা পরে যদি আমি কবরে শুয়ে পড়ি, ওটাই যদি আমার কাফন হয়। আল্লাহর নবীর জুব্বা পরে যদি আমি কবরে যাই, আমার বিশ্বাস নবীর জুব্বার বরকতে, নবীর জুব্বার সম্মানার্থে কবর আমার সঙ্গে দুর্ব্যবহার করবে না। একটু বলেন না। ও বাবা জিরা মায়েরা, ও মা বোনেরা, বোনেরা গুণ বললে অনেক বলার ছিল। শেষ বেলায় যে জায়গায় পৌঁছেছি আমি, আম্মা জান খাদিজা তিনি চিন্তা করেছিলেন আমার এই সম্পদ, এই ব্যবসায়িক প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্যের যা সরঞ্জাম, এগুলো নিয়ে যদি পাজা করে রেখে দিই, এতে নাজাত পাওয়া যাবে না, এতে জান্নাত পাওয়া যাবে না, এতে জাহান্নাম থেকে বাঁচা যাবে না। তো এ সম্পদ আমাকে দিনের জন্য খরচ করতে হবে। মাধ্যম হয়ে গেলেন আল্লাহর নবী। এত সম্পদ ছিল যার, দান করতে করতে কাফনের কাপড় কেনার টাকাটাও যেন নেই। ও বাবা জিরা মায়েরা, এ মজলিসে যত মানুষ রয়েছেন, মাইকের আওয়াজে আমার মা বোনেরা যারা আছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করার ভাষা আমার নেই। কেননা এই অল্প কয়েক ঘর মানুষ আপনারা বসবাস করেন। এরপরেও গত বছর দেখেছিলাম মসজিদটা তো মাটির তলায়, এখন মসজিদটা ছাদ পর্যন্ত হয়েছে, গেট গ্রিল লাগানো হয়েছে। ও বাবা জিনা মায়েরা, আপনারা কত দিয়েছেন, কত দিয়েছেন, এটাই তার প্রমাণ। আজকের এই নবী দিবসটা, এর পিছনেও অনেক টাকা খরচ, সেটাও আপনারা দিয়েছেন, তাই হয়েছে। নবী দিবসে দিয়েছেন, মসজিদে দিয়েছেন, মক্তবে দিয়েছেন, কিন্তু আপনাদেরকে মনে করিয়ে দেব, আম্মা জান খাদিজা দিতে দিতে কাফনের কাপড় কেনার টাকাটা নেই। এ মজলিসে যারা আছেন, আপনারা নবী দিবসে দান দিয়েছেন, আপনারা মসজিদে দান দিয়েছেন, অন্যান্য কাজে দান দিয়েছেন, দিতে দিতে এমন সংকট জায়গায় তো আসেনি যে দিতে দিতে মরে গেলে কাফনের কাপড় কেনার টাকা নেই। আছে নাকি? আছে নাকি বাবা? ও বাবা জিনা মায়েরা, সত্যি যদি নবীকে চিনে থাকি, সরাসরি না চিনলে আম্মা জান খাদিজা যে দৃষ্টান্ত রেখে গেছেন, ওই দৃষ্টান্তটাকেই অন্তরে জায়গা দেই। নবীর প্রতি যে আন্তরিকতা, যে মোহাব্বত
তার ছিল সারা জীবনের সম্পদগুলো ও নবীর কদমে কুরবান করলেন ইসলামের জন্য। আমরা তো সেই ধর্মের অনুসারী, আমরা তো সেই নবীর অনুসারী। ও বাবা জিনা মায়েরা, আমি বলবো না কাফনের কাপড় কেনার টাকা বাদে সব দিয়ে দেন, এটা জাস্ট দৃষ্টান্ত আকারে বললাম। আম্মাজান খাদিজার তুলনায়, নবীর তুলনায় অবস্থা যদি আপনাদের ভালো হয়, মসজিদের ছাদটা একটু দিতে হবে, নবীর প্রতি মহাব্বত রেখে, নবীর প্রতি ভালোবাসা রেখে। আম্মাজান খাদিজা দিনের প্রতি ত্যাগটাকে মনে রেখে পারো কথা অনুযায়ী মসজিদের ছাদের জন্য আপনাদের কাছে আমি একটু হাত পাতবো বাবা। 1000, 2000, 5000, 500, 200, 100, 5 টাকা না 1 টাকা দিলেও নেব। এতগুলো মানুষ যারা রয়েছেন, আমি আপনাদের কাছে দাবি করছি বাবা, 250 বস্তা বালি লাগবে, 100 বস্তা সিমেন্ট লাগবে, 250 বস্তা পাথর লাগবে, আনুমানিক আরো যা কিছু লাগবে আপনাদের যা পারকতা আল্লাহ দিয়েছেন, পারকতার দিকে তাকিয়ে একটু দয়া করে বলবেন নাকি আল্লাহর কাছে খালেস দিনে দোয়া করব। আল্লাহ, সীমান্তবর্তী এলাকা একেবারে নদীর ধারে আপনাদের উপর দিয়ে কত ঝড় বয়ে যায়, আমফান বলি আর আয়না বলি, কত দুর্যোগ আপনাদের উপর দিয়ে বয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ, সবাই মিলে দোয়া করব আল্লাহ, এত বিপর্যয়ের মধ্য দিয়ে আল্লাহ কয়েক ঘর মানুষ যারা আপনার ঘরটাকে এত ভালোবাসলেন, আল্লাহ আর কিছু না হোক মুসিবতের দিনে আপনার ঘরের প্রতি এই ভক্তি মহব্বত রাখানো সিনায় নবী সাফাত সকলের নসিবে কবুল করবেন। একটু মহব্বতে বলুন আমিন। আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা যারা বসে আছেন যদি কষ্ট পান তাহলে তাকবীর দেব, আল্লাহু আকবার আসতে বলবেন। যদি আপনাদের কষ্ট হয় আমি তাকবীর দিলে আল্লাহু আকবার আসতে বলবেন, কষ্ট পেলে আসতে। আর যদি কষ্ট না পান, যদি মনে করেন না আমরা এখনো 2-10 মিনিট কি আধ ঘন্টা বসতে পারবো, তাহলে তাকবীরের আওয়াজটা যেন একটু জোর হয়, বুঝে নেবো আমি। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার হোসেন ভাই মানে বাড়ি অনেকটা হয়তো দূর, কিন্তু একদম আল্লাহ সাক্ষী বলছি, এখানে আর ভাইরা যারা আসেন, 2জন ভাই আমাকে রিসিভ করতে গিয়েছিলেন সেই ওপারে। সত্যি তাদের ব্যবহারে, তাদের না এখানকার ভাইদের ব্যবহারে, আমার মুরব্বীদের ব্যবহারে আমি মুগ্ধ। বিশেষ করে হোসেন ভাই তো সে তো একদম ভাইয়ের মতো ভালোবাসে। তো ভাই আমাকে বললেন মা বোনেদের কাছ থেকে 5 কেজি করে গোশ আগে তুলে নেওয়া হোক, মানে আগে খাওয়ার জোগাড়, আগে খাওয়ার জোগাড়। মা বোনেরা আগামী বছরে মজলিসের জন্য 5 কেজি করে গোশ দেবেন। তো ওই একই কথা, আম্মাজান খাদিজা দিতে দিতে কাফনের কাপড় কেনার টাকাটাও সংকট। মা বোনেদের যদি মনে হয় 5 কেজি গোশ দিলে আমার আর কাফনের কাপড় কেনার টাকা থাকবে না, তাহলে দিতে হবে না। আর যদি মনে হয় না এর পরেও থাকবে, 5 কেজি করে গোশ দেবেন আমার মা বোনেরা, তবে বাজেটটা একটু বেশি হয়ে যাচ্ছে। কেউ 2 কেজি দিতেও পারেন, কেউ 3 কেজিও দিতে পারেন। অর্থাৎ তাবারকের জন্য আনুমানিক 120 কেজি গোশ লাগবে। হোসেন ভাইয়ের এটা আশা বা প্রস্তাব, গোশটা আমার মা বোনেরা দেবে। আর আমার বাপ ভাইরা যারা আছেন তারা মসজিদের ছাদের জন্য এই বালি, সিমেন্ট, রড, পাথর এগুলো দেবেন। তো সময় বাঁচাতে দুটোই চলতে থাকুক। মা বোনেদের কাছে আমার আবদার,
গোশ দিতে হবে, বাদবাকি তাবারকের অন্যান্য সরঞ্জাম মনে হয় প্রতিশ্রুতি কিছুটা এগিয়ে থাকতে পারে, এজন্য গোশের কথাটা আগে এসেছে। 120 কেজি আনুমানিক গোশ লাগবে। আমার মা বোনেরা গোশকে কতটা দেবেন আপনারা ওয়াদা পাঠাতে থাকুন। আর একই সঙ্গে এই মজলিসে যারা আছেন আপনারা মসজিদের জন্য একটু মনটাকে নরম করে, আল্লাহর ঘর, এটা আল্লাহর ঘর, ছাদটা দিতে হবে সেদিকে লক্ষ্য রেখে 2 বস্তা সিমেন্ট দেবেন, 5 বস্তা 10 বস্তা বালি দেবেন, কি 10 বস্তা পাথর দেবেন, কি আপনার রড দেবেন 50 কেজি। পারো কথা অনুযায়ী দুটোই চলুক একসঙ্গে। একদিক থেকে মা বোনেরা গোশের ওয়াদা দেন, আমার বাপ ভাইয়েরা যারা আছেন আপনারা মসজিদের জন্য ওয়াদা দেন। আবার কোন মা বোন যদি মনে করেন মসজিদের জন্য কিছু দেবেন তো সেটা দিতে পারেন। আমার বাপ ভাইয়েরা কেউ যদি মনে করেন 5 কেজি গোশ দেবেন সেটাও দিতে পারেন। ইমাদুল শেখ মসজিদের জমিদাতা, তিনি আবার ছাদের জন্য 1000 টাকা দেবেন। তকবীর দেন, নারে তকবীর। দিয়েছেন, নগদ দিয়েছেন, গোপন দান 200। শহীদুল শেখ 1000। ইকরামুল মোল্লা, আব্বার নাম মানে আপনার আব্বা, 2 বস্তা সিমেন্ট দেবেন। তকবীর দেন, নারে তকবীর। আমার কথাটা একটু বোঝেন। কেউ যদি মনে করেন টাকায় 500, 1000, 2000 টাকায়, তবে যদি মনে হয় যে আমি নিজের ঘরটা করতে 100 বস্তা সিমেন্ট লেগেছিল, তো আমি 2 বস্তা সিমেন্ট মসজিদের জন্য দেব, কি আমি 5 বস্তা সিমেন্ট মসজিদের জন্য দেব, কি আমি 10 বস্তা বালি মসজিদের জন্য দেব। ছাদটা দিতে হবে। টাকায় সহযোগিতা করবেন না মালে সহযোগিতা করবেন, একটু তাড়াতাড়ি পারো কথা অনুযায়ী সাহায্যের হাত বাড়াতে হবে। মা বোনেরা এখনো বলো 500 গ্রাম গোশ আসেনি। আল্লাহু আকবার। আগে ছাদ হয়ে যাক, ছাদ আগে হয়ে যাক, তারপরে এসির চিন্তা পরে। একটা বড় সুসংবাদ আছে, আমি দেব ছাদের জন্য। আচ্ছা 100 বস্তা সিমেন্ট লাগবে, সিমেন্ট দিয়ে শুরু হোক, হাত সরতে লাগুক। 2 বস্তা সিমেন্ট হয়েছে, 2 বস্তা, 5 বস্তা, 10 বস্তা, 1 বস্তা, যিনি যেমন পারেন। মসজিদের এরিয়া তো খুব বেশি না, তবে এ পর্যন্ত অনেক টাকা খরচ হয়েছে, আর সব তো এই মহল্লার মানুষদেরই দিতে হয়েছে। আশপাশে হয়তো কেউ ব্যতিক্রম আত্মীয়তার সূত্রে, প্রতিবেশী সূত্রে দিতে পারেন, কিন্তু বেশিরভাগ সাহায্য তো এই মহল্লারই। হাতে গোনা 35 ঘর, 40 ঘর মানুষ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লাখ লাখ কোটি কোটি শুকরিয়া মসজিদের প্রতি আপনাদের ভালোবাসা। কি দেবেন? 100 বস্তা সিমেন্ট লাগবে। শুকুর আলী মোল্লা 2 বস্তা সিমেন্ট। পারো কথা যার 5 বস্তা, পারো কথা কম 1 বস্তা, পারো কথা বেশি 10 বস্তাও হতে পারে। সিমেন্ট বালি লাগবে 250 বস্তা। সিমেন্ট বালি দুটো একসঙ্গে চলুক। আর আমার মা বোনেরা তারা গোশ ওয়াদা করতে থাকুন। সিমেন্ট বালি কে কোন দানে হাত তুলবেন একটু বলেন। আমি জানি আপনাদের যা আবেগ, মসজিদের ভাবা যায় এখনো সে ছাদ কোথায় তার ঠিক নেই, দরজা জানালা লাগানো, কাঁচ লাগানো কমপ্লিট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বাবাজি বললেন মসজিদের মেজে করে দেবে, কি নাম? হাফিজুল আর তরিকুল, 2 ভাই মিলে মসজিদের মেজেটা করে দেবে। একটু তকবীর দেন, নারায়ে তাকবীর। খরচের বাজেটটা কম না, বলো খরচের বাজেটটা কম না। হাফিজুল আর তরিকুল 2 ভাই মিলে মেজেটা করে দেবে। আল্লাহ অন্তর নিংড়ানো দোয়া করি, আমি কেউ না,
আল্লাহ আমি পাপী, আমি অপরাধী, কিন্তু আপনার বান্দারা দান দিচ্ছেন আপনার ঘরের জন্য। কেউ 1000 করে, 500 করে, 200 করে, আল্লাহ 2 বস্তা করে দুজন সিমেন্ট বললেন। হাফিজুল তরিকুল নামে 2 জন বান্দা আল্লাহ পাক তারা মসজিদের মেঝেটা করে দেবেন। আল্লাহ এ দানকে কবুল করুন, আল্লাহ মনের আশাকে পূরণ করুন, শরীর ভালো রাখুন, হালাল উপার্জনে উন্নতি দিন। আল্লাহ যাদের দান মসজিদের কাজে লাগে, যাদের টাকা মসজিদ মাদ্রাসা দ্বীনের কাজে লাগে, আল্লাহ কখনো যেন কোনো কারণ তাদের আর্থিক দিক থেকে ঘাটতি না করে দেয়। দ্বীনের সহযোগীদের হালাল উপার্জনে উন্নতি দিন আল্লাহ। আল্লাহ দাতাদের মর্দারা যারা কবরে, কবরবাসীদের জন্য এ দানকে নাজাতের ওসিলা বানিয়ে দিন। একটু মহব্বতে বলুন আমিন। আটা দুজন দুটো ধরেন, একটা মসজিদের আর একটা গোশের। শেখ আল্লাহর এক বান্দা 10 কেজি গোশ দেবেন। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। শিগগিরই বলেন। গোশ মা বোনেরা হেরে গেলেন, আপনাদের কাছ থেকে গোশ আমি আগে চেয়েছিলাম, কিন্তু আপনারা দেবেন। তবে আপনাদের আগে করিম শেখ নামে আল্লাহর এক বান্দা 10 কেজি গোশ দেবেন। সিমেন্ট 1 বস্তা, 2 বস্তা, 5 বস্তা, বালি 1 বস্তা, 2 বস্তা, 5 বস্তা, পাথর একটু বলেন না, 7টা দিতে হবে। মনি শেখ, আচ্ছা একটুখানি আপনার একটা কথা বলুন, পিসটা আলাদা করবেন। সিমেন্ট এই জায়গায় নেবেন, বালি এই জায়গায় নেবেন, তাহলে সংখ্যাটা হিসাব করতে সুবিধা হবে যে কোনটা কত লাগবে। টাকা 21টা লেখেন, কি দেবে গনি শেখ 500 টাকা দেবেন। আলহামদুলিল্লাহ। সায়না খাতুন আর শারমিন খাতুন 500 টাকা দেবে। আব্দুল সামাদ মুরব্বী বাবাজি, তার সেজ বৌমা 5 কেজি গোশ দেবেন। আলহামদুলিল্লাহ। ও একটা ছাগলও দান করেছেন। ও বাজার বসানো হবে, ডিম বিক্রি হবে, হাঁস বিক্রি হবে, মুরগি বিক্রি হবে, ছাগল বিক্রি হবে। ও হাট বসবে 12টার পর। একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর। শোনেন, লং টাইম ধরে প্রয়োজনের অধিক কালেকশন হবে না। গোশ লাগবে 120 কেজি, 15 কেজি হয়েছে। 120 হলে গোশ চাওয়া বন্ধ। সিমেন্ট লাগবে 100 বস্তা। 100 বস্তা পুড়তে মাত্র 96 বস্তা বাকি। মাত্র 96 বস্তা বাকি। একটু তাড়াতাড়ি বলেন না। আলহামদুলিল্লাহ। আপনাদের উপস্থিতি, আপনাদের মসজিদের প্রতি ভালোবাসা, উদারতা বাকি থাকবে না। তো একটু তাকবীর জোরে দেন, নারায়ে তাকবীর। আমি যেন মনে করছি বক্সের কম না, ভোল্টেজ কম। হ্যাঁ, ভোল্টেজ কম। মির্জা শেখ, ওই এই বক্সটা আমাকে ঘুরিয়ে দেন। এই বক্সটা, এইটা আপনাদের থাক আর ওইটা আমার থাক, আমার ভাগে পড়ুন। দেন, কানে লাগুক আওয়াজ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। মির্জা শেখ 5 বস্তা সিমেন্ট দেবেন। আলহামদুলিল্লাহ। ছেড়ে ফেলে দিলে কেউ নেই এদিকে? নেই না? ভালো গুণ দিবা রেখে। আসসালামু আলাইকুম। কবির, আপনি রং এই গ্রামেই তো? কবির শেখ, আমার বাবাজির নাম রওশন আলী শেখ, 5000 টাকা দেবেন। একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর। একটু জোরে বলেন, নারায়ে তাকবীর। 2000, আবার 2 বস্তা মাটি।
আর এই রওশন আলী শেখ বাবাজি স্বামী স্ত্রী দুজন 2 বস্তা মাটি দেবেন। ছেলের নামে 5,000 আর স্বামী স্ত্রী দুজনের নামে 2 বস্তা মাটি। আল্লাহ অন্তর নিংনানো দোয়া করি, আল্লাহ পাক ঘাম জড়ানো রক্ত ঘামানো উপার্জন থেকে আপনার বান্দা ছেলের নামে 5,000, স্বামী স্ত্রী দুজনের নামে 1 বস্তা করে 2 বস্তা সিমেন্ট, কবির শেখ নামে 1 বান্দা 5 বস্তা সিমেন্ট দেবেন। আল্লাহ আপনার ঘরের জন্য আল্লাহ যিনি যা দেওয়ার ওয়াদা করছেন 1,000 টাকা, 5,000 টাকা, 5 বস্তা সিমেন্ট, 200 টাকা কিংবা 10 টাকা হলেও আল্লাহ মসজিদের জন্য সকলের দান কবুল করুন, মনের আশা পূরণ করুন, শরীর ভালো রাখুন, হালাল উপার্জনে উন্নতি দিন, আসন্ন বিপদ থেকে হেফাজত করুন। আল্লাহ অন্তর নিংড়ানো দোয়া চাই, আল্লাহ দিনের জন্য যাদের হাত লম্বা কোন কারণ কোনো দিন হাত যেন গুটিয়ে না দেয়। আল্লাহ আপনার ঘরের সহযোগী যারা আল্লাহ জান্নাতের ভিতরে সকলের জন্য জায়গার ব্যবস্থা করে দেবেন। একটু বলেন মহব্বতে আমিন। সাইফুল ডাক্তার 100 টাকা দেবেন। মনসুর শেখ আব্বা মায়ের জন্য 110 টাকা। আলহামদুলিল্লাহ। একটু বলেন বাবাজি। আমার বাপেরা ভাইরা, গোশ হলো 15 কেজি, লাগবে তো এখনো। সিমেন্ট 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 বালি পাথর ছাদ দিয়ে তারপর বাড়ি যাবো বলো। আমরা ছাদ দিয়ে তক্তা খুলেতে বাড়ি যাবো। মহিদুল শেখ 10 কেজি গোশ। মনসুর শেখ 1,000 টাকা। গোশ 25 কেজি হয়েছে, টাকা 1,000 করে কজন হয়েছে। সিমেন্ট বালি পাথর টাকা মসজিদের ছাদের জন্য একটু বলতে হবে। আপনারা না দিলে এই কয়েক লক্ষ টাকার কাজ সম্ভব হয়নি। আর দরজা জানালা লাগানো হয়ে গেছে, মেঝে করার দাতা যখন মিলে গেছে, ও ছাদ বাকি থাকে নাকি? থাকবে না। বাঁকুড়া জেলাতে দেখেছি আমি, পশ্চিমবঙ্গে যত জেলা আছে বাঁকুড়া জেলা সম্পূর্ণ ব্যতিক্রম। গত পরশুদিনও আমি একটা জলসায় ছিলাম, তো ওদিকে একটা গ্রামে একটা করে মসজিদ, এবং আপনি আশ্চর্য হবেন কোন মসজিদের আন্ডারে 1,000 ঘর, কোন মসজিদের আন্ডারে 3,500 ঘর। বোঝা যাচ্ছে নাকি? খুব ছোটখাটো মহল্লা তো মনে করেন 7 থেকে 800 ঘর। মসজিদও ওই রকম। তো যদি 500 ঘর লোক থাকে, 3.5 না ধরেন 350 যদি থাকে, তা সব বাড়ি থেকে 1,000 করে দিলে তো 3.5 লাখ হবে। আর আপনাদের তো মাত্র 35 ঘর। এরপরেও কতটা না দিলে আর এতটা কাজ হয়েছে। আমেনা বিবি মৃত স্বামীর নামে 1 বস্তা সিমেন্ট দেবেন। তকবীর দেন, নারায়ে তাকবীর। মজিবর শেখ 100 টাকা নগদ। একটু মজলিস থেকে বলেন না, যার যেটা খুশি। সিমেন্ট দেবেন, 5 বস্তা বালি দেবেন, 5 বস্তা কি 10 বস্তা পাথর দেবেন, 1,000-2,000 টাকা দেবেন পারো কথা অনুযায়ী। আর গোশ 25 কেজি তো হয়েছে। গোশের লাইনে আমার মা বোনেদেরকে একটু বেশি দেখতে চাচ্ছিলাম, তো মা বোনেরা দেবেন আশা করছি। একটু দেন না। মজলিসে কেউ একজন ঘোরেন, মজলিসে একজন ঘোরেন, ওখান থেকে মোকাব্বির হয়ে বলেন যে অমুক এই দেবেন 1,000 টাকা, 2,000 টাকা। আমার চাওয়ার ত্রুটি হতে পারে, কিন্তু চাচ্ছি কেন এটা তো আপনারা বুঝতে পারছেন। আল্লাহর ঘরের জন্য। মান বানা মাসাজিদান লিল্লাহি বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদের জন্য যে মসজিদ যে বানাবে, মসজিদ বানাতে সাহায্য করবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবেন। একটু বলেন না সুবহানাল্লাহ। হানিফ শেখ আব্বার জন্য 3 বস্তা সিমেন্ট দেবেন। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবার জন্য দোয়া হবে,
সবার জন্য দেওয়া হবে। একটু বলেন, 100 বস্তা সিমেন্ট, 250 বস্তা বালি। 100 বস্তা সিমেন্ট, 250 বস্তা বালি। আচ্ছা মজলিসে একটু হাত তোলেন, আপনার কাছে যে আপনার দানের বিবরণটা শুনে আসছেন, একটু হাত তোলেন। কি দেবেন? দিতে তো হবে, কম হোক বেশি হোক দিতে হবে, না দিলে ছাদের কাজটা তো করা কঠিন হয়ে যাবে। হোসেন ভাই বলছিলেন পৌষ মাসের প্রথম সপ্তাহে আল্লাহ চাইলে ছাদ দেওয়া হবে, এবং সে ব্যাপারে আপনাদের প্রস্তুতিও যথেষ্ট পরিমাণে এগিয়ে আসে, এবং বাকি যেগুলো আছে সেগুলো আল্লাহ মিলিয়ে দেবেন। একটু বলেন না, 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট, 5 বস্তা 10 বস্তা করে বালি, 1500 2000 টাকা, 20-50 কেজি রড। একটু বলেন বাবা, আমার বাপ ভাইরা, আমার মা বোনেরা যারা আছেন, একটু বলুন, তাড়াতাড়ি বলুন। মা বোনেরা এখনো গোশের ওয়াদা সেইভাবে কিন্তু আসেনি, একটু বলুন। 5 কেজি দেবেন, 2 কেজি দেবেন, না 10 কেজি দেবেন? একটু বলুন। সাইফুদ্দিন শেখ 1 বস্তা সিমেন্ট দেবেন। আল্লাহ অন্তর নিংলানো দোয়া করি, আল্লাহ পাক আপনার ঘর মসজিদের জন্য, এর নবী দিবসের জন্য, কেউ বা তাবারকের জন্য গোশ দেবেন, মসজিদের জন্য কেউ সিমেন্ট দেবেন, কেউ টাকা দেবেন। ও রব্বুল আলামিন আল্লাহ, সকলের দান কবুল করুন, সকলের মনের আশা পূরণ করুন, শরীর ভালো রাখুন, হালাল উপার্জনে উন্নতি দিন। কারোর জন্মদাতা বাপ কবরে, কারোর জনম দুঃখিনী মা কবরে, কারো বা বাপ মা উভয় নেয়ামত কবরে, দাদা দাদি নানা নানি কবরে, আপনজন প্রিয়জন কবরে। আল্লাহ পাক দাতাদের দান গুলো দাতাদের মুর্দাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন। একটু মহব্বতে বলুন আমিন। বলেন। কি দেবে? নূরজাহান বিবি, আল্লাহর এক বান্দি, 5 কেজি গোশত দেবেন। আলহামদুলিল্লাহ, সিস্টেমটা খুব ভালো। হোসেন ভাই বলছে গোশত দেবে মা বোনেরা, আর সাথ দেবো আমরা। এইবার 2-1 জন এদিক ওদিক যাবে, ওটা ভিন্ন। একটু বলেন। গোপন দান 500 টাকা। আলহামদুলিল্লাহ, একটু বলতে থাকুন না, উপস্থিতি তো এই। বারকতা যেমন পরিমাণে কম হয় হোক, একটু কথা বলেন। 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দিলে 100 বস্তা সিমেন্ট ছাদের সরঞ্জামের ভিতরে সব থেকে সিমেন্ট কালেকশন করাটা সহজ, দেওয়া সহজ, নেওয়াও সহজ। 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা 5 বস্তা সিমেন্ট। এমনও আল্লাহর বান্দা আছেন, আল্লাহ পারকতা আরো বেশি দিয়েছেন, পরিমাণে আর একটু বেশি দেবেন। একটু বলেন। আল্লাহর ঘরের জন্য নবী সাহাবারা তারা দিনের জন্য চাইলে শুধু টাকা দিতেন না, জীবন দিতেও তারা কখনো কৃপণতা করতেন না। সাহাবাদের নবী চেনা আর আমাদের নবী চেনা, সাহাবাদের ইসলাম চেনা আর আমাদের ইসলাম চেনা অনেক পার্থক্য। রমজান, হাফেজ রমজান সাহেব হুগলি জেলাতে থাকেন, 2 বস্তা সিমেন্ট দেবেন। ওখানে ইমামতি করেন। ওই হাত দেখাচ্ছে, দেখেন বাবু, মাঝখানে থাকেন একজন, মাঝখানে একটু মাঝখানে থাকেন একজন,
আর একটু সাইডে ঘোরেন, ঘুরে ফিরে দেখেন সিমেন্ট বালি। আচ্ছা বালি কেউ তো এখনো বললেন না, অন্তত কেউ শুরু করবেন। 5 বস্তা বালি দেবেন, শুরু 5 বস্তা বালি। সিমেন্ট 1 বস্তা 350-400 টাকা, কি আপনার এদিকে কত আমি জানি না। তো বালি তো 120-30 টাকার মধ্যে থাকবে 1 বস্তা। তো সেই হিসাবে 5 বস্তা 10 বস্তা করে বালি চলতে থাকুক একটু, বালি সিমেন্ট দুটোই। আল্লাহ চাইলে আল্লাহর ঘরের কাজ আল্লাহ করিয়ে নেবেন। আর আপনাদের যা খেদমত মেহনত, এর একটা ফিডব্যাক তো পাওয়া যাবেই। গোপন দান, এটা সিমেন্টের তালিকা, তাই তো? এই সিস্টেমটা ঠিক। গোপন দান 1 বস্তা সিমেন্ট দেবেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। মাজেদ শেখ আল্লাহর এক বান্দা 5 বস্তা বালি দেবেন। আচ্ছা গোশ 30 কেজি গোশ হয়েছে। আমার মা বোনেরা কি ঘুমোচ্ছে নাকি না আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত? মা বোনেরা গিয়েছে কাগজ নিয়ে, তাহলে একটা আমার মা বোনেরা, হোসেন ভাই গিয়েছে মানে সহজে ছাড়বে বলে মনে হয় না। হোসেন ভাই আপনাদের কাছে গিয়েছেন, গোশ দেন। আর যদি পারো কথা থাকে লক্ষ্মীর ভান্ডারের টাকার থেকে 1 বস্তা করে সিমেন্ট দেন মসজিদের জন্য। 5 কেজি গোশ 1 বস্তা সিমেন্ট। কি গোশ পারলেন না, সিমেন্ট। বঞ্চিত কেউ হবেন না। কেউ আছেন শুধু গোশ, কেউ আছে শুধু সিমেন্ট। আর পারো কথা থাকলে গোশ দেন খাওয়ার জন্য, সিমেন্ট দেন ছাদের জন্য। দুদিকেই অংশ নেওয়া হোক। রব্বুল আলামিন আল্লাহ দাতাদের দান কবুল করুন। আল্লাহ দাতাদের মনের আশা পূরণ করুন। শরীর ভালো রাখুন, হালাল উপার্জনে উন্নতি দিন, আসন্ন বালা মুসিবত থেকে হেফাজত করুন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক দাতাদের দান, আল্লাহ দাতাদের কারো বাপ কবরে, কারো মা কবরে, দাদা দাদি নানা নানি কবরে, আল্লাহ কারো স্বামী কবরে, কারো বা স্ত্রী কবরে, কারো বা ভাই কবরে, কারো বা বোন কবরে। আল্লাহ পাক দাতাদের দান গুরু, আল্লাহ দাতাদের মর্যাদার জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন। এই তাহাজ্জুদের সময়ে আল্লাহ অন্তর থেকে দোয়া চাই, আপনার ঘর মসজিদকে যারা ভালোবেসে সিমেন্ট দিচ্ছেন, বালি দিচ্ছেন, টাকা দিচ্ছেন, আল্লাহ জীবনে একটিবারও যদি হয় ফরজ হজে না হলেও ওমরার মাধ্যমে আসল ঘর কাবা শরীফ না দেখিয়ে মরণ দেবেন না। একটু মহব্বতে বলো না আমিন। সিমেন্ট বালি টাকা, সিমেন্ট বালি টাকা পরিমাণ বলে একটা ধরে রাখলে দেরি হবে। সব রকম একসঙ্গে চেয়েছি। যার পারো কথা 2000, যার পারো কথা 3000, যার পারো কথা 500, যার পারো কথা 1 বস্তা সিমেন্ট, 5 বস্তা বালি একজন বলেছেন। একটু বলেন না, বালি দেবেন 10 বস্তা। হোসেন ভাই খবর খুব ভালো মনে হচ্ছে। কেন? আপনারা দুজন যে মোটামুটি অপারেশন করেছেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই দেখেন দানে তাকবীরের আওয়াজ কম হলে মা বোনেরা বলো আর সামনে বছর থেকে দেবে না, বলবো আমাদের বেলায় তাকবীরের আওয়াজ কম। নারায়ে তাকবীর। পূর্ব রাধানগর গ্রামের মা বোনেরা বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। মোতালেব শেখ 1 বস্তা সিমেন্ট। মা আব্বা মারা গেছেন তার জন্য 120 টাকা। বলেন ভাই। সুফিয়া বিবি 1 বস্তা সিমেন্ট।
আকলিমা বিবি 4 বস্তা বালি, শরীফা বিবি 1 বস্তা সিমেন্ট, জয়নাল বিবি 5 কেজি গোশ, সেকেন্দার নামে 5 কেজি গোশ, আলী নামে একজন 5 কেজি গোশ, মুস্কান নামে এক বান্দি 1 বস্তা সিমেন্ট, সুফিয়ার রহমান 2 বস্তা সিমেন্ট, হবিবর শেখ 2.5 কেজি গোশ, জনি বিবি 500 টাকা, আনজিরা বিবি 5 কেজি গোশ দেবেন, আজিবর শেখ 5 কেজি গোশ, গোলাম নামে একজন 200 টাকা দেবেন, করিম শেখ 5 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ। জোহরা খাতুন 5 কেজি গোশ, দান তো সব। রাকিবুল নামে একজন, ঠিক আছে, রাকিবুল নামে একজন 1 বস্তা সিমেন্ট। আচ্ছা, আপনারা আল্লাহু আকবার বলছেন না কেন? আমি ঠিক বুঝতে পারছি না। ও লোক কি এক পার্টির, আপনারা কি আর এক পার্টির লোক? কে অ্যাক্টিং দেন? এইবার আপনি তকবীর দেন, সবাই জোরে তকবীর না দিলে আমি দেবো। নারায়ণ তকবীর, নারায়ণ তকবীর। পূর্ব রাধানগর বিশ্ব নবী দিবস, পূর্ব রাধানগর বিশ্ব নবী দিবস। নারায়ণ তকবীর। অ্যাক্টিং দেন কে? কোহিনুর বিবি, আল্লাহর এক বান্দি, 1 3 দেবেন। আল্লাহ অন্তর নিংনানো দোয়া করি, এ পর্যন্ত যাদের নাম বলা হয়েছে, এখনো যাদের নাম পড়তে বাকি আছে, আল্লাহ সকল মা বোনেদের দান কবুল করুন, আমার বাপ ভাইদের দান কবুল করুন, সকলের আল্লাহ হালাল উপার্জনে উন্নতি দিন, সংসারে শান্তি দিন। মুর্দারা যারা কবরে, আল্লাহ মুর্দাদের জন্য এ দানকে নাজাতের ওসিলা বানিয়ে দিন। একটু মহাব্বতে বলুন আমিন। আমজেদ শেখ 2.5 কেজি গোশ, এই পর্যন্ত, তাই তো? শামজেদ শেখ 3 কেজি গোশ, হাবিবুল্লাহ 5 কেজি গোশ। আপাতত এ পর্ব শেষ, আলহামদুলিল্লাহ। তো যা হয়েছে, যা হয়েছে সন্তোষজনক। মা বোনেরা, এরপরেও হয়তো কেউ বাকি থাকলেও থাকতে পারেন, বাদ গেলেও যেতে পারেন। তো মজলিসে যারা আছেন, গোশ যা হয়েছে, বাকি কিছু যদিও বা থাকে, ওর তুলনায় ভাইটাল। হোসেন ভাই বললেন পৌষ মাসের প্রথম সপ্তাহে 7টা দিতে হবে। একটু মনটা নরম করে 1 বস্তা 2 বস্তা করে সিমেন্টের টাকা, 5 বস্তা 10 বস্তা করে বালির টাকা দেওয়ার মতো আর কেউ নেই? যা বলেছেন এই পর্যন্ত। আর একটু হাতটা তোলেন না, নগদ কিছু তো দিতে হবে, নগদ কিছু তো দিতে হবে। 10 20 50 100 200 হলেও। আর অদায় প্রতিশ্রুতিতে আমি কি আর একটু হাত তুলতে দেখতে পারবো না? কে গোশ টোটাল আপনার গোশ ভাইটাল না 60 ভাইটাল? 7 হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি 10 মিনিট টাইম দেবেন, 7 হয়ে যাবে। আচ্ছা,
গোশ 60 কেজি গোশ হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। 60 কেজি গোশ হয়েছে। মা বোনেরা বাপ ভাইরা 120 না আর 40 কেজি গোশ। গোশ 1 কুইন্টাল হোক, গোশ 1 কুইন্টাল হোক। একটু বলেন। আর 2-10 কেজি করে 2-5 কেজি করে গোশ। একটু বলতে থাকুন, মাঝখানে আমরা একটু বেচাকেনা করে নেই। বলেন, এগুলো আলাদা বলা হয়নি। আচ্ছা আল্লাহ আকবার। তো দান সব তো পিছনে, তো আমি সামনে পাই। হাফিজুল শেখ চাল যা লাগবে সব দেবেন। আচ্ছা, বিষয়টা হলো এদিকে সব লেখা আছে, সেই জন্য আমি সামনের থেকে পাচ্ছি না। হাবিবুল্লাহ শেখ কি কি দেবে? ঝাল, হলুদ, লবণ। হাসান শেখ 1 টিন তেল দেবে আর পুঁই শাক দেবে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন, নারায়ে তাকবীর। পূর্ব রাধানগর জামে মসজিদের মহান মিলাদুন নবী জলসা দাতাগণ, নারায়ে তাকবীর। হাফিজুল শেখ, আপনার নাম মজি বর শেখ, মজিবরই হবে। ডাল যা লাগবে সব দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোতালেব শেখ, কুমড়ো যা লাগবে একা দেবেন। মোজাম শেখ, ছোলা যা লাগবে দেবেন। মানে এখানে কোনো কেজি না, যা লাগবে তাই বলেন। হ্যাঁ, মাজেদ শেখ 6 কেজি পেঁয়াজ দেবেন। আমিন শেখ, আব্বার নাম, দাদার নাম জাফর, জাফর শেখ 6 কেজি পেঁয়াজ। লাইফ টাইম, যতদিন বেঁচে থাকবেন শফিকুল শেখ রসুন যা লাগবে দিয়ে যাবেন। মনসুর শেখ আদা যা লাগবে দেবেন। এসব যা দান সব একদম রেজিস্ট্রেশন করা, যতদিন বেঁচে থাকবেন দেবেন। সালেমা বিবি, সলেমান বিবি জিরে মরিচ যা লাগবে দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আকলিমা বিবি, স্বামীর নাম সুজাউদ্দিন, গরম মশলা যা লাগবে দেবেন। গোপন দান মিট মশলা। হাসিনা বিবি, স্বামীর নাম সিরাজ শেখ, ধনে আর তেজপাতা দেবেন। বেল্লাল গাজী, আব্বার নাম মাজেদ গাজী, থালা গেলার যা লাগবে সব দেবেন। মাত্র 40 কেজি গোশ দিলে খাওয়া দাওয়ার সরঞ্জামটা উঠে যায়। 40 কেজি গোশ। সাদের জন্য কেরালায় থাকেন সামাদ শেখ 1000 টাকা দেবেন। আলহামদুলিল্লাহ। তো এদিকে তাবারকের সরঞ্জাম যা হলো, আপনারা স্বইচ্ছাই যদি বলেন 2 কেজি গোশ দেবেন, 5 কেজি গোশ দেবেন, বলতে থাকুন। এক্ষুনি একটু কয়েক মিনিটের জন্য অকশান হয়। আর জিনা বিবি 5 কেজি গোশ দেবেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আপনাদের এখানে ভোল্টেজটা কম মনে হয় না, কিটা কি জানি কম ভাই ভোল্টেজ। তা না হলে সেট যা আছে ওখানে এ তো ভালো আওয়াজ হওয়ার কথা, ভালো সাউন্ড হওয়ার কথা। বক্স যা আছে ভালোই আছে, কিন্তু মনে হয় ভোল্টেজের জন্য টেনে পাচ্ছে না ভালো।
কি নাম? রওশন আলী শেখ। 2 বস্তা সিমেন্ট দেবেন। নারায় তকবীর, নারায় তকবীর। ঝিলমিল ঝিলমিল করে যায় আকাশের ওই তারা, আকাশের ওই তারা। ঝিলমিল ঝিলমিল করে যায় আকাশের ওই তারা, আকাশের ওই তারা। শরমে চাঁদ নৌকাই যেন, শরমে চাঁদ নৌকাই যেন দেখি নূরের নাজারা। ঝিলমিল ঝিলমিল করে যায় আকাশের ওই তারা, আকাশের ওই তারা। নূরের দোলাই দোলে তৌহিদ বাতি জেনে, নূরের দোলাই দোলে তৌহিদ বাতি জেলে। হাবিব খোদার দেশে আমিনা মায়ের কোলে, নূরে মুজাসসিম রাসূল আকরাম ওগো আব্দুল্লাহর দুলারা। ঝিলমিল ঝিলমিল করে যায় আকাশের ওই তারা, আকাশের ওই তারা। তুমি তো মেয়ার বোন। সুন্নাত মিডিয়া, সুন্নাত মিডিয়া, সুন্নাত সুন্নাত মিডিয়া ইসলামিক এই চ্যানেলগুলো। আপনার চ্যানেল নাম কি? কে মিডিয়া। সুন্নাত মিডিয়া আমার সাইফুদ্দিন ভাইয়ের, আর KM মিডিয়া আপনার নাম কি? মফিজউদ্দিন ভাই। মিডিয়াগুলো সম্ভব হলে এত দূর থেকে এসেছেন এই জলসার লাইভ দিতে। এটা আজকের জলসা হয়ে যাবে, কিন্তু এটা ইউটিউবে থেকে যাবে, স্মৃতি হয়ে থাকবে। এটা রাধানগর মসজিদের সভা। মিডিয়াগুলো পারলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। একদিকে যেমন এ জাতীয় সভা সমিতি হলে বাড়ি বসে শোনার সুযোগ পাবেন, আর তাদেরও চ্যানেলটা আল্লাহ চাইলে উন্নতি হবে। সাইফুদ্দিন ভাই সুন্নাত চ্যানেলের যিনি কর্ণধর, বোনের জন্য আর মেয়ের, মেয়ে মারা গেছে, মেয়ের মাগফিরাতের জন্য 100 টাকা নগদ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। একদিকে দিনের খেদমত, অপরদিকে এ দান। তার বোন এবং তার মেয়ের শুধু নাজাতের জন্য নয়, সাইফুদ্দিন ভাইয়ের বয়স হিসাবে মেয়েটার বয়স কম, আল্লাহ মেয়েটাকে আব্বা মায়ের সাফাতের জন্য ওসিলা বানিয়ে দেন। বলুন আমিন। একটু মহাব্বতে বলেন আমিন। রাত্রে বিভিন্ন প্রান্তে ছোটাছুটি করেন, আল্লাহ যেন রাস্তাঘাটে নিরাপত্তার সাথে চলাফেরা করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। নার্গিস বিবি 1 বস্তা সিমেন্ট। আচ্ছা, বালি সিমেন্ট গোশ চলতে থাকুক, ছাগলটার দাম বলে নাকি? হোসেন ভাই, হোসেন ভাই ছাগলের ব্যাপারে, ছাগল বিক্রি করবে, কে কিনবেন? ও ছাগলটা দিয়েছেন কে? ওই কই ওই বৌমা বিশ্ব নবীজি কাছে নবীর নামে দান করেছে। আল্লাহু আকবার। ছেলে বৌমা আপনার নাম কি? শহীদুল ইসলাম শেখ, মুরব্বী বাবাজি। খুব মানে একেবারে বলা যায় খুব সাদামাটা তার জীবনযাপন। ওনার সেজ বৌমা কোহিনুর নাকি জয়নাব বিবি,
নবী দিবসে নবীর নামে এই ছাগলটা দান করেছেন। ছাগলটা এই বড় করতে অনেক কষ্ট করতে হয়েছে, তার পিছনে অনেক সেবা দিতে হয়েছে। ছাগল বিক্রি করে সভা হবে না মসজিদে ছাদ হবে? আগে বলেন। মসজিদের ছাদের জন্য এই ছাগলটা যে টাকায় বিক্রি হবে টাকাটা মসজিদের ছাদের কাজে লাগবে। কেউ একজন একটু শুরু করেন, একটা দাম বলেন। দেখতে পাচ্ছেন কিনা জানি না। হুজুর আমার রেট 3000। হোসেন ভাই 3000। বাচ্চা কোলে নেওয়ার মতো উঁচু করেন দিন, দেখানোর জন্য জাস্ট দেখিয়ে রেখে দেন। আবার তকবীর দেন, নারাই তকবীর। এ দেখেন, এই বেচা কেনা ভালো হবে, একটু তকবীর দেওয়ার জোর দিতে হবে। এবার রাখেন, এবার রাখেন। তকবীর আওয়াজকে জোর দেন, যাদের ঘুমের ভাব কেটে যাবে, যারা একটু অমনোযোগী তাদের মনোযোগ স্থির হবে, যারা দাতা তাদের আবেগ বাড়বে। সব দিক থেকে তকবীরের আওয়াজটা ভালো থাকলে মজলিসটা জমজমাট থাকবে। ছাগলের দাম হোসেন ভাই বলেছেন 3000 দেবেন। তকবীর দেন, নারাই তকবীর। তকবীরের আওয়াজ কম হবে কেন? নারাই তকবীর। 3000। বাহ, এইভাবে একটু রোকা লোক না থাকলে হয়। 3500 নাম কি? উঠে দাঁড়াতে হবে, উঠে দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে। কই সাদ্দাম ভাই? সাদ্দাম ভাই 5000। জোরে তকবীর দেন, নারাই তকবীর। আল্লাহু আকবার। সাদ্দাম ভাই 5, 5.5। কি নাম? একটা কথা রিপিট করছি, ছাগলটা দান করেছেন এক বান্দি। এই ছাগলটা বিক্রি করে যে টাকাটা হবে সে টাকাটা মসজিদের ছাদের কাজে লাগবে। আর এই ছাগলটা আল্লাহর কাছে দোয়া চাইব, যিনি কেনেন এ ছাগলের গোশ আল্লাহ যেন শেফার ওসিলা বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। 5000 কেউ 5.5 কে? ও 5.5। একটু নাম বলেন যদি কিছু মনে না করেন। হুজুর সাদ্দাম ভাই 6000। সাদ্দাম ভাই 6000। নারায় তকবীর। জোরে বলতে হবে, তকবীরটা কি হচ্ছে? নারায় তকবীর। পূর্ব রাধানগর বিশ্ব নবী দিবস জিন্দাবাদ। পূর্ব রাধানগর বিশ্ব নবী দিবস জিন্দাবাদ। 6000। 6,500 হুজুর। আপনি হোসেন ভাই 6,500। হোসেন ভাই 6.5। তকবীর দেন, নারাই তকবীর। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। 6.5। কি নাম আপনি জোরে বলবে? সাড়ে 6। হোসেন ভাই 6,500। হোসেন ভাই যা পরিশ্রম করেন আমি নিজে তার সচক্ষে দেখা একজন সাক্ষী। আপনারা যে শুয়ে বসে খান আমি ও কথা বলছি না, কিন্তু হোসেন ভাইয়ের পরিশ্রমটা আমি সচক্ষে দেখেছি। আমার এলাকায় তো বেশ কয়েকদিন কাজ করেছে। সত্যি তার প্রত্যেকটা টাকার সাথে তার ঘামের সম্পর্ক। হোসেন ভাই 6.5। আর কেউ আছেন? আল্লাহর ঘরের উন্নতির জন্য ছাগলটা আর একটু বেশি দামে কিনে নেবেন। 6.5। 6.5 উপরে 6.5। 6.5। আর কেউ তা ডাকবে না? লিলিমা বিবি 500। টোটাল 31 বস্তা সিমেন্ট হয়েছে। এ পৌষ মাসে ছাদ হবে না, আসছে পৌষ মাসে যদি হয়। ইনশাল্লাহ হুজুর, আপনাকে আমি কথা দিয়েছি ছাদ আমি দেব। আলহামদুলিল্লাহ, একটু তকবীর দেন। আমি পৌষে মাসে ছাদ দেব। আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। আমিন। একটু মহাব্বত করে বলেন আমিন। আমিন। দিনের প্রতি এই যে আবেগ, এই আবেগে অনেক কিছু সম্ভব, অনেক কিছু করা যায়। তার মনোবল, আমি ছাদ, আমি মানে আমরা
সাত দিয়ে ফেলবো পৌষ মাসের প্রথম সপ্তাহের ভিতরে। আল্লাহ যেন কবুল করেন। মসজিদের জন্য যাদের আল্লাহ দেওয়ার ক্ষমতা দিয়েছেন তাদের অন্তরটা আল্লাহ দানের প্রতি যেন উদার করে দেন। বলুন আমিন। ছাগল 6,500, 6.5, আর 1 মিনিট সময়। ছাগল 6,500। আর কেউ নেই? একটু প্রতিযোগিতায় না থাকলে না ঠিক জমে না। আচ্ছা ছাগল ওয়েটিং এ থাক। কই হাত দুটো উঁচু করো, হাত দুটো উঁচু করো। দেখেন আমরা সিমেন্টের কথা ভুলে যাচ্ছি। বলো সিমেন্ট বালি পাথর রড। ওজন দুটো বড় হাঁস। যিনি ফার্স্ট হবেন কোনটা? দুটোর ভিতরে ওজন কম বেশি একসঙ্গে বসানো, কোনটা? দুটো একসঙ্গে। বুঝবেন না আপনি। 100 গ্রাম বেশি হলেও কোনটা বেশি তাই বলেন। সাদাটা বেশি উঁচু করো না, উঁচু করো। 100 গ্রাম বেশি হলেও কোনটা বেশি? কালোটা বেশি। কালোটা বেশি দেখতে ভালো লাগবে ওইটা না, সাদাটা। যিনি বেশি বলবেন ফার্স্ট তিনি সাদা, আর যিনি তার নিচে তিনি কালোটা নেবেন। একসঙ্গে হবে উঁচু। কেন বললাম পরে বুঝতে পারবেন। দাম বলেন। দুটো হাঁস একসঙ্গে, তবে দুটো একসঙ্গে মানে ধরেন একজন 500 বললেন, একজন 300 বললেন। যিনি 500 বলবেন তিনি সাদাটা নেবেন, যিনি 300 বলবেন কালোটা নেবেন। বুঝতে পেরেছেন? ওই একসঙ্গে দুটো হাঁস 500 টাকায় আমরা বিক্রি করবো না, বাড়ি নিয়ে যেতে তা বলো। হুজুর আমার দাম থাকলো 800। কত? 800। একটা না দুটো? দুটো জোড়ায় 800। তার নাম জোড়াই হোক, এক জোড়া। আচ্ছা একসঙ্গেই হোক, সময় বাঁচুক। দুটো হাঁস 800 টাকা। হোসেন ভাই তকবীর দেন, নারাই তকবীর। কি নাম? ওখানে আমাদের লক্ষ্মী নেই, দেখতে পাচ্ছ না? একটু সহযোগিতা করো না। নামটা কি নাম ওখান থেকে বলো, এগিয়ে এসো। কত বলেছে আমাদের কমিটির ছেলে একটা দাঁড়িয়ে যাবে এরকম জায়গায়। 1000। 1000। 1200। তকবীর দেন, নারাই তকবীর। আল্লাহু আকবার। 1200। দুটো হাঁস একসঙ্গে, দুটো একসঙ্গে। কি নাম ওর? নামটা হাসান মোল্লা। এই গ্রামে বাড়ি নাকি? আমাদের এই মহল্লায় বাড়ি, দূরত্ব একটু মাঝের পাড়া। মাঝের পাড়ায় বাড়ি। 1200। 1500। 1500 কে বললো? একটু তকবীর দেন, নারাই তকবীর। আল্লাহু আকবার। এরকম জায়গায় ঢোকো তো। এটা কেন হাঁস দুটো একেবারে খারাপ দেখতে না বলো? হাত দুটো উঁচু কর, ওজনেও ভালো, দেখতেও ভালো। হাঁস দুটো দেখেন না একটু। একটু উঁচু কর, হাত দুটো ধরে রাখ। হাঁস দুটো কত বললো? যত্ন করে লালন পালন করা। 1500। এর উপরে কে দেবেন? 1600। 1600। বলতে থাকুন, বলতে থাকুন। হাসান ভাই 1600। হাসান ভাই 1600। তারপর 1600। কি আবার ডিস ব্রেক মারা মতো? 1600 পরে 2000। তকবীর দেন, নারাই তকবীর। যারা তকবীরের আওয়াজে ফাঁকি দেবে হাঁসগুলো তাদেরই কিনতে হবে। তকবীর দেন, নারাই তকবীর। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। হাঁস 2000। হাসান ভাই, হাসান ভাইয়ের সাথে লাগবে এরকম কেউ নেই? হাসান ভাইয়ের সাথে এমনি তো বল কষাকষি বিরাট হয়, একটু হাঁস কেনা, একটু বল কষাকষি হোক। বল বলতে গেলে টাকা। হাসান ভাই 2000-এ কিনেছে, আমি 2500-এ কিনবো। রাগ নেই কারোর, হাসান ভাইয়ের উপর কারোর রাগ নেই। হুজুর
আমার ছেলের তরফ থেকে গ্রহণ করতে হবে 2100। শানুর শেখ আমার ছেলে, হোসেন ভাইয়ের ছেলে শাহানুরের নামে হাঁসটা ডাকা হচ্ছে 2100। হাসান ভাই খবর কি? 2100। 2100। হ্যাঁ হ্যাঁ, নারায় তকবীর, নারায় তকবীর। দেখিনি আমি। 2100 যারা ডেকেছিলেন আপনারা একেবারে চুপ হয়ে গেলেন কেন? 2100, 2100 বেশি, 2100 বেশি, 21। আর কেউ নেই? ছাগল হাঁস সব কি হোসেন ভাই বাড়ি নিয়ে যাবে নাকি? 2100 দাঁড়ান। আর কেউ নেই? হাঁস 2100 উপরে দাম দেবেন। আল্লাহর আর কোন বান্দা? ছাগল 6500 দাঁড়িয়ে, এর থেকে বেশি দাম পেলে তার। হাঁস 2100 বেশি দাম বললে তার আপাতত 2100 পর্যন্ত উঠে আসে। ওই তারপর দেখি দুটো মুরগি ধরো, এদিকে দেখা, এদিকে দেখা, বাইরে বাইরে নিয়ে আয়। দুটো একসঙ্গে আলাদা করে লাভ নেই, দুটো একসঙ্গে দাম বলেন। এক মা গোপন দাম, কি নাম? 1000 বাবলু ভাই নাকি? ইসারুল মোল্লা তাই তো নাকি? 1000। এরা আরেকজন হাত তুলেছেন সামনে। সামনে আছেন। হামাদ শেখ যিনি কেরালায় থাকেন 1000 আগে বলেছিলেন না? 1000 বলেছিলেন। তিনি ছাগলের দাম দিচ্ছেন 9000 টাকা। তকবীর দেন, নারায়ে তাকবীর। তকবীরটা জোরে দাও, একটু জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। দাঁড়িয়ে ছাগল লাইনে থাকেন, লাইনে থাকেন। হ্যাঁ, কত হয়েছে? ওই রকম কেউ যদি থাকে শালা বোনাই খালু। তকবীরটা জোরে দাও, নারায়ে তাকবীর। ছাগলের দাম 9000। অন্তত ছাগলটা বিক্রি করে যে কোনো একটা মাল, সে সিমেন্ট হোক, বালি হোক, পাথর হোক, কিছুটা যেন এগিয়ে যাওয়া যায় এই টার্গেটে। সেই জন্য আমি 6500-এ হোসেন ভাইকে ছাগলটা ফাইনাল করিনি। ওই জন্যই হুজুর, আমার এক ভাই মুরগি অকশান 1100 দাঁড়িয়ে আছে। মুরগি 1100, ছাগল 9000, সাদেক মল্লিক 1200। সাদেক মল্লিক মুরগি 1200। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুরগি ফুরফুরা 1200, সিলসিলা শরীফ, ফুরফুরা সিলসিলা শরীফ। মুরগি 1200, হাঁস 2100, ছাগল 9000। দাম বলেন। এটা কে বললো? খাতেক ভাই কত বলেছে? 1200, 1200। 1200। আচ্ছা, হুজুর 1300। কার? বেল্লাল জামাই 1300 মুরগি। সরকারি দামাই? এই তো জামাই দাঁড়িয়ে আছে, ওই পাতা গেলা দিয়েছে বেল্লাল কাজী ভাই পাতা গ্লাস দিয়েছেন যিনি 1300। তো আমি যেন বলতে চাচ্ছিলাম এত রাত্রে আর ওই 100 করে না উঠে টাকা। অন্তত 500 টাকা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপর থেকে যদি সম্ভব হয়, যদি সম্ভব হয় 1 মিনিট পরে 100 বললেন, কিন্তু এতটা মানুষ বসে কষ্ট পাচ্ছে। অন্তত 500 টার্গেট রাখুন।
500 টাকা করে বাড়ুক। ছাগল হলেও, ছাগল হোক, হাঁস হোক, মুরগি হোক, এখনো ডিম বিক্রি হবে। হুজুর 1300 জামাই লোকসান, এরপরে যিনি উঠবে সীমিত টাইম একটা নেবেন, নিয়ে ছাড়বেন। হ্যাঁ বলেন, একটা একটা করে ছাড়ি। মুরগি 1300। আচ্ছা, মুরগিটার ক্ষেত্রে 100-200 উঠলেও ওঠেন, অসুবিধা নেই। মজলিসের শেষের দিকে চলে এসছি আমরা। 1300 হয়েছে। 1300-র পরে আর কেউ আসেন? মুরগি ছেড়ে দেবো এবার, এবার ছাড়বো একটা একটা করে। আর দাম আছেন 1300। 1300 কে বলেছেন মুরগির দাম? জামাই বেল্লাল। বেল্লাল ভাই, তিনি তার ভাগে মুরগি দুটো পড়লো। আলহামদুলিল্লাহ, এটাই ফাইনাল। তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দুটো মুরগির দাম 1300 না। 1300 কি? হুজুর দুটো মুরগির দাম তো 1300 টাকা না। মসজিদের উন্নতির জন্য দুটো মুরগি 1300 টাকায় কিনে নিয়েছেন। একদিকে দানটাকে আল্লাহ মসজিদের উন্নয়নের জন্য কবুল করেন, আর এই মুরগির গোশত যেন কোনো না কোনো রোগের আল্লাহ শেফা বানিয়ে দেন। বলো না আমিন। একটু মহাব্বত করে বলে না আমিন। বেল্লাল। বেল্লাল ভাই মুরগি 1300। আচ্ছা শোনো, আচ্ছা, হাঁস 2100। আপনার ছেলে শানু শেখ। শাহানু শেখ, হাঁস 2100। হাফ মিনিট সময়, হাফ মিনিট। যদি কেউ না বলেন, শাহানু শেখ হাঁস কিনবে। ফাইনাল। 1টা বাজতে যাচ্ছে। হুজুর বাড়ির ছাগল বাড়িতেই চলে যাচ্ছে অকশনে, ইনশাল্লাহ। যাক, হ্যাঁ আলহামদুলিল্লাহ। যিনি ছাগলটা বিক্রি মানে দান করেছিলেন, অকশনটা সেই বাড়ি থেকেই, মানে 9000 টাকা ডেকেছেন সেই বাড়ি থেকেই। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহু আকবার। জোরে বলেন, নারে তাকবীর। আল্লাহু আকবার। আচ্ছা, হাঁস শাহানু শেখ ফাইনাল 2100 টাকা হাঁস। হাজি সাহেব ওটা লেখেন। ছাগল আপনার ছেলে, আলহামদুলিল্লাহ 9000 টাকা। তো কি নাম জানো? সামাদ শেখ। তিনি কি লাইনে আছেন? কই দেন, আমাদের দেন। আসসালামু আলাইকুম। ভালো আছে ভাই? ও লাইভে আছেন তো? ছাগল আর ডাকাডাকি করে কি হবে, এটা পুরোপুরি করে দেন বলছি। আর না ডাকাডাকি করে পুরোপুরি করে দেন। 9 পর্যন্ত উঠেছেন তো, ওটা 10 করে দেওয়া যাবে? তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন, নারে তাকবীর। সামাদ শেখ। রব্বুল আলামিন আল্লাহ অন্তর নিম্নানো দোয়া করি। সামাদ শেখ ভাই আমার কর্মসূত্রে কেরালায় থাকেন, এরপরেও গ্রামে মসজিদ তৈরি হচ্ছে। ছাগলটা তো ইস্যু। 10,000 টাকা দান দেবেন আল্লাহ। সামাদ ভাইয়ের দানকে আপনি কবুল করুন, তার শরীর ভালো রাখুন আল্লাহ। আব্বা মা সহ পরিবারে যারা বেঁচে আছেন, যাবতীয় অসুস্থতা থেকে আল্লাহ নিরাপদে রাখুন। সামাদ ভাইয়ের হালাল উপার্জনে উন্নতি দিন। যাবতীয় অকল্যাণ থেকে, খারাপি থেকে তাকে হেফাজত করে আল্লাহ পাক। জীবনে একটিবারও যদি হয়, ফরজ হজে না হলেও ওমরার মাধ্যমে আমার সামাদ ভাইকে, তার পরিবারকে নবীর রওজা, আপনার ঘর কাবা সচক্ষে না দেখিয়ে মরণ দেবেন না। একটু মহাব্বতে বলুন আমিন। আমিন। ছাগল 10,000 মিটে গেল। হাঁস, মুরগি, কুমড়ো 2টো, তাও দেশি কুমড়ো বলো। এক বৌমা গাছের থেকে ভেঙে দিয়েছে। একটু তাড়াতাড়ি বলেন দিন, তাড়াতাড়ি। কুমড়ো 2টো, কুমড়োকে একজন দাম বলেন। 500। কার দাম? জোহরা বিবি, আমার বড় মেয়ের নামে। জোহরা বিবি। খাতুন, খাতুন, জোহরা খাতুন। মেয়ে বিয়ে হয়নি এখন। হুজুর মাফ আপনি করবেন, বলেছেন বিবি। মাফ করবেন।
500 জোহরা খাতুন হোসেন ভাইয়ের বোন, মানে মেয়ে বড় মেয়ে আপনার মেয়ে বড় মেয়ে হোসেন ভাইয়ের মেয়ে জোহরা খাতুন, শিক্ষিতা মেয়ে, আল্লাহ যেন সুপাত্রস্থ করার তৌফিক দেন, বলুন আমিন। আমিন। তো জোহরা খাতুন মেয়ের নামে কুমড়ো দুটো ডেকে নিচ্ছেন, 500 টাকা দাম। 500 হোসেন ভাইয়ের মেয়ের দাম 500 মসজিদের জন্য, মসজিদে হচ্ছে মসজিদের কাছে মসজিদের জন্য কুমড়ো 500, জোহরা খাতুন 500। কে 600? কে বললো? সাদ্দাম ভাই 700 আপনারা মারামারি করেন না। সাতাম ভাই 800 800, 1000 1000, 1200। খ্যাপা লোক না হলে অকশানে ঠিক মজা পাওয়া যায় না। 1200, হুজুর 1400 নারায় তকবীর নারায় তকবীর। পূর্ব রাধানগর বিশ্ব নবী দিবস, পূর্ব রাধানগর বিশ্ব নবী দিবস, নারায় তকবীর। সাদ্দাম 2000 এই কুমড়োটা যিনি দান করেছিলেন, বৌমা এই যে 2000 টাকা বিক্রি হচ্ছে, এ টাকার দামে সব তিনি পাবেন। তিনি দিয়েছিলেন বলে, এমনি বাজার মূল্য দুটো কুমড়ো নয় 100 টাকা হলো, তার বেশি না, ইনশাল্লাহ কি 200 হলো, 150 হলো, 2000। সাদ্দাম ভাই আপনার দাম 2000। এ দান সাদ্দাম ভাইয়ের মাথা খারাপ হয়ে যায়নি যে কুমড়ো 2000-এ কিনবে, উদ্দেশ্য তো মসজিদকে সাহায্য করা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। 2000। পিছন দিক থেকে কেউ কিনবে না, শুধু দাম বলছেন, কিন্তু একটা বলো গোল দেওয়া যায়নি এখনো। কুমড়ো 2000, সাদ্দাম ভাই 2000। ওই ডিম দেন, ডিম দেন, শিখিয়ে দেন। সাদ্দাম ভাই 40 পিস ডিম আছে। আমাদ ভাই, সাদ্দাম ভাই, ভাই ভাই, যাক আলহামদুলিল্লাহ। 40 পিস হুজুর, সব দেশি ডিম ফ্রিজে রেখেছিলাম, সেই জন্য দেখি ঘাম। একদম দানে দিয়েছে, আমি দানে তুলে রেখে দিয়েছি। আপনার হাত দিয়ে অপশন করবো, আমি মাদেরকেও বলে রেখেছি। আলহামদুলিল্লাহ, মানে বহু মাদের ডিম আছে ইনশাল্লাহ। কুমড়ো কি 2000 ফাইনাল? ফাইনাল কুমড়ো 2000। কুমড়ো আর কেউ ডাকবেন না, ফাইনাল। কুমড়ো সাদ্দাম ভাই নেবেন, লিখে নেন 2000। 40টা ডিম কত? কে 3000? 40টা ডিম, সাদ্দাম ভাই 1000। তকবীর দেন, নারায়ে তকবীর। হুজুর 1200, 1200 হুজুর। শানুর শেখ 3000। কামারের এক স্বর্ণকারের 10 ঘা, কামারের 1 ঘা। শাহানুর শেখ 3000। জোরে বলেন নারায়ে তাকবীর। পূর্ব রাধানগরের ঐতিহ্যপূর্ণ মিলাদুন নবী জলসা, নারায়ে তাকবীর। আর কেউ আছেন? সামনে সামনে একটু মোকাবেলা হবে। 3000। শাহানুর শেখ 3000। তকবীর দেন, নারায়ে তাকবীর। ডিম আমরা অত সহজে ছাড়বো না, আর একটু জোরে বলেন না, নারায়ে তাকবীর। কি নামে 3200? আহির শেখ, আহির আইন, আইন, আহির আহির আহির, আহির শেখ 3200। এটা শেষ না, আর নেই? এই শেষ অকশানে ডিম শেষ। হুজুর 35। শাহানুর শেখ 3500, 3600, 3700। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘর পাবে, একটা কথা মাথায় রাখেন, টাকাটা আল্লাহর ঘর পাবে। আহির শেখ 38। আহির শেখ 3800, হুজুর শানুর শেখ 4000। শাহানুর শেখ 4000।
আহির শেখ 4200, জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। চুপ করে আসেন যারা, আপনারা ভুল করছেন, একটু জোরে তাকবীর দিলে আল্লাহর রহম হবে, দাতাদের মন আরো উৎসাহিত হবে। শেষবারে একটু জোরে বলেন নারায়ে তাকবীর। হুজুর 4200 বলেন, আমি শুনছি। হোসেন ভাই বলেন, শুনছি। 4200। মা বোনেরা, আপনারা যে ডিম দিয়েছিলেন এমনি বিক্রি করলে 6 টাকা 7 টাকায় বিক্রি হতো, 40টা ডিম 4200 টাকা দাম হয়েছে। তো এ দানের সওয়াব আপনারাও পাবেন। কত হয়েছে? 4200। আমার কাছ থেকে কালেকশন করেছি আর বলেছি আমি জীবন দিয়ে টানবো। 4500। হোসেন ভাই 4500, আহির শেখ 5000। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে হয় না, নারায়ে তাকবীর। সাদ্দাম ভাই 6000, একটু জোরে হয় না, নারায়ে তাকবীর। আহির শেখ 6200, কত বলেছে? 6200। সাদ্দাম ভাই 6000 বলেছেন, 6200। এই ডিম এইটাকে নয়, হাঁস মুরগি দুটো রাগ করবে ওরা, মনে মনে ওরা গাল দেবে, বলবে আমাদের দাম কম। হ্যাঁ, আমাদের তুলনায় ডিমের দাম বেশি। হুজুর শানু শেখ 6500। শাহানু শেখ 6500, 6700। আহির শেখ। সবাই কিন্তু নেবেন না, নেবেন একজন, কিন্তু এই যে প্রতিযোগিতাটা করছেন দান করার সওয়াব পাবেন। বলুন সুবহানাল্লাহ। একটু খুশি হয়ে বলেন না। আল্লাহ না করুক হঠাৎ করে যদি একটা বিপদ হয়ে যায়, ডাক্তার বাড়ি গেলে 200, 1000, 2000 না থাকলেও টাকা বার করতে হয়। কামনা করছি না যে কারো ডাক্তার বাড়ি যেতে হোক, কিন্তু কামনা না করলেও তো যেতে হয়। আল্লাহর ঘর পাবে, মসজিদটা পাবে, দ্বীপটা ওসিলা। মা বোনেরা দিয়েছেন, হোসেন ভাই মা বোনেদের আশা দিয়েছেন যে ভালো টাকায় বিক্রি হবে। 6700। আহির শেখ 6700। শফিউর রহমান বোম্বাইতে থাকেন, 3 বস্তা সিমেন্ট দেবেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। 6700। আহির শেখ। আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি, যেখানে হাঁস বিক্রি হলো 2100 টাকায়, যেখানে এক জোড়া মুরগি বিক্রি হলো 1300 টাকায়, সেখানে ডিমের দাম এত। 6700। 6700। কেউ আছেন নাকি? 6700। 1 মিনিট সময়, 1 মিনিট। 6700 দোয়া হবে, সালাম হবে, দোয়া হবে। 6700। আহির শেখ 6700। কি লাল যুবক ছেলেরা বসে করবে, তার মধ্যে এখানে ছেলে তো এখনই হয়ে যাবে। আমি যে টাইম দিয়েছি আপনাকে টাইমে কাজ ইনশাল্লাহ করবে। আলহামদুলিল্লাহ 6700 টাকা হয়েছে। আর হাফ মিনিট সময়। আহির শেখ কই বাবু? আপনার ছেলে নাতির নামে? তা কই সে? নাতি ছোট, ওনার বড় ছেলে এটা। ও আচ্ছা আচ্ছা। নাতি হয় ও ভাই। তো আপনি ডিমটা নিয়ে যান। এতটুকু জানবেন, আপনি ডিম কেনেননি, আপনি মসজিদকে দান দিয়েছেন। ডিমটা হলো ওসিলা। আহির শেখ ছোট বাচ্চা, দাদার পক্ষ থেকে তার নামে এ দানের ওসিলায় আল্লাহ তাকে যেন দিনের খাদেম বানিয়ে দেন। বলুন আমিন। একটু মন থেকে বলেন না আমিন। দেন, ডিম দিয়ে দেন, ডিম দিয়ে দেন। একটু সালাম পড়ে নেই, তারপরে কি বাকি আছে ওটা সালাম পড়ার পর সালামটা পড়ে নেই। হ্যাঁ, সকলে আসুন, প্রিয় নবীর প্রতি মোহাব্বতে দাঁড়িয়ে একটু সালাম পড়ি। ইয়া নবী আলাইকা ইয়া রাসূলুল্লাহ
নবীদের সরদার সাজিয়া আসিলেন ধরায় নবিয়া মোদেরকে দুনিয়ায় রাখিয়া শুইলেন মদিনাত মনোয়ারায় নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আমরা যে তোমারি দেওয়ানা তুমি যে মোদের ঠিকানা কবে যাব সোনার মদিনা তাই পাঠাইলাম সালামের নজরানা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম সকলে বসিয়ে রব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়িনা খায়রি খালকি কুল্লিহিম भेजाए रब मेरे दरूद सलाम बलगज़ीदा नबी पर आपने मुदाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिज़मानिही हसनत जमीआ ख़िसालिही सल्लु अलैहि व आलिही হোসেন ভাই রুমাল নেবেন না, হাতে নেন, যেতে সুবিধা হবে, নিতে সুবিধা হবে। দুজন মজলিসে একটু যাচ্ছেন আল্লাহর ঘরের জন্য, একটু সম্ভব হলে কাছে যদি 2 টাকা থাকে, যদি 5 টাকা থাকে, যারা হাত পেতেছে ওরা নিজেরা খাওয়ার জন্য না, ওরা দুনিয়ার ফকির না, ওরা আল্লাহর ঘরের ফকির, ওরা দিনের ফকির, ফিরিয়ে দেবেন না। 2 টাকা 5 টাকা 10 টাকা 50 টাকা 100 টাকা যদি থাকে, আমার মা বোনেরা অনেক টাকা দিয়েছেন যার কাছে যেমন ছিল। এছাড়া এ মজলিসে এ পর্যন্ত মসজিদের যা কাজ হয়েছে, গেট লাগানো, কাঁচ লাগানো, জানালা লাগানো, মজলিস থেকে তো কালেকশন করা না, এরপরেও তো আপনারা দিয়েছেন। তো আজকের নবী দিবসটাও হলো, মসজিদের জন্য কিছু দানও হলো। তো গোশ লাগতো 1 কুইন্টাল, 60 কেজি হয়েছে। জাহাঙ্গীর শেখ 5 কেজি গোশ, 65 হয়েছে। এই মাহির মল্লিক 5 কেজি গোশ, 70। গোপন দান 5 কেজি, 75 কেজি গোশ। হ্যাঁ, ও হোসেন ভাইয়ের 2 মেয়ের নামে 10 কেজি, 85 হলো। তকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু খুশি হয়ে বলেন নারায়ে তাকবীর। 85 আর 15 কেজি হবে না? কালাম ভাই, কালাম মল্লিক 15 কেজি গোশ দেবেন। তকবীর দেন, নারায়ে তাকবীর। গোশ আর দিতে হবে না। সিমেন্ট কত রয়েছে? সিমেন্ট 34 বস্তা সিমেন্ট। আমি খুব আন্তরিকতার সাথে বলছি, যে আবেগে গোশ দিচ্ছিলেন 1 বস্তা 2 বস্তা করে, এটাকে 50 করা যাবে? 34 বস্তা হয়েছে, 34 বস্তা হয়েছে। অন্তত 50 পর্যন্ত কি হবে সিমেন্ট, যদি সম্ভব হয়? হোসেন ভাইয়ের আব্বা ইন্তেকাল করেছেন। হোসেন ভাইয়ের আব্বার নামে দেখেন, উনি নিজে ঘুরছেন, আর ওদিকে মেয়ের নামে, নিজের নামে, আব্বার নামে। হোসেন ভাইয়ের আব্বার নামে 4 বস্তা সিমেন্ট, 38 বস্তা হলো। সবাই মিলে আর 12। আহির শেখের দাদু কি দেবেন? 1 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট। আহির শেখের দাদু, আলহামদুলিল্লাহ।
তিনি আগে পোতার জন্য দোয়া চেয়েছেন, এখন তিনি তার আব্বার জন্য দোয়া চাচ্ছেন। আব্বার নামে 1 বস্তা সিমেন্ট দেবেন। 39 বস্তা হয়ে গেল। সবার জন্য আমি দোয়া করব, কৃপণতা করব না। আরে 11 বস্তা সিমেন্ট হলে 50 বস্তা হয়, একটু সোজাসুজি হতো। ফাতেমা বিবি আব্বা মায়ের নামে 1 বস্তা সিমেন্ট, 40 হলো। এইভাবে একটু চলুক না। আজহার উদ্দিন শেখ 2 বস্তা সিমেন্ট, 42 হলো। আর 8 বস্তা, 42 বস্তা হয়েছে। আর 8 বস্তা সিমেন্ট। তাড়াতাড়ি তাড়াতাড়ি। মুর্শিদ নামে 1 বান্দা 2 বস্তা সিমেন্ট দেবেন, 44 আর 6 বস্তা। বলেন দোয়া হবে। ওই তো হাত তুলেছেন হোসেন ভাই, পিছনে হাত তুলেছেন। 6 বস্তা। কি নাম? শরীফুল। 1 বস্তা সিমেন্ট আব্বার নামে, 45 আর 5 বস্তা। আল্লাহ, কালাম ভাই তো খেপে গেছে দেখছি। 15 কেজি গোশ দিয়ে 1 কুইন্টাল পূর্ণ করলেন, ওখানেও মুখ মেরেছেন। আর এখানে 6 বস্তা। কালাম ভাই বলছেন না 6 না 5 বস্তা সিমেন্ট দিয়ে, মানে শেষ সমাধানটা কালাম ভাই দিচ্ছেন। 5 বস্তা দেবেন সিমেন্ট। কালাম ভাই 5 বস্তা, 50 বস্তা হয়েছে। আপনি সুবিদ মল্লিক 1 বস্তা সিমেন্ট। বেজোড় হয়ে গেল, এবার ফেরত নেবেন নাকি? 51 বস্তা। মজিবর মল্লিক 2 বস্তা, 53। বুলেট ইঞ্জিন গরম হতে একটু দেরি হয়, তবে গরম একবার হলে মানে তাড়িয়ে ধরা যায় না। আপনাদের কি বুলেট ইঞ্জিন নাকি? 53 হলো। বললেন 53 পরে কি? সবার জন্য দেওয়া হবে, সবার জন্য। 53 হলো। এখন আবার কেউ বললে মজিবর কতটা? মজিবর মল্লিক 2 বস্তা সিমেন্ট, 55 বস্তা। 55। আর কেউ বাকি আছেন নাকি বলতে? দোয়া হবে এক্ষুনি। আর কেউ বাকি আছেন? 55 বস্তা হলো। আল্লাহ, অন্তর থেকে, দিল থেকে হোসেন ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ হোসেন ভাইয়ের শরীরটাকে ভালো রেখে দিন। পাশাপাশি হোসেন ভাই শুধু না, যে সমস্ত ভাইয়েরা তার সঙ্গী সাথী হয়ে আছেন, যে সাদ্দাম ভাই হোক, কালাম ভাই হোক, আর যেই হোক, আল্লাহ এ কাজে যারা যুক্ত, সব থেকে বড় দোয়া তাদের শরীরটাকে ভালো রেখে দিন। একটু বলেন আমিন, একটু মহাব্বত করে বলেন আমিন। অসুস্থ হলে লাখ লাখ টাকা ফুরিয়ে যেতে সময় লাগবে না। সুস্থ শরীর এক বড় সম্পদ। হোসেন ভাই অসুস্থ মায়ের নামে 2 বস্তা সিমেন্ট। কত হলো বাবাজি? 56 না 58? 57 বস্তা হলো। 57 হলো। আচ্ছা, মা বোনেদের কাছে 2 বার দেওয়া হয়েছে, আর সম্ভব না। আমার সাদ্দাম ভাই দেখে বোঝাই যাচ্ছে অসুস্থ মানুষ, মাজায় ব্যথা, কাজকর্ম ভালো করতে পারে না। কি করার আছে আমাদের বলেন? আল্লাহকে এটাই বলি, আল্লাহ সাদ্দাম ভাই অসুস্থ মানুষ, এখানে কাউকে না আপনার ঘরকে 3 বস্তা সিমেন্ট দেবে। আল্লাহ এ দানের ওসিলায় আপনি তার কর্ম ক্ষমতা ফিরিয়ে দিন। একটু বলেন আমিন, একটু মহাব্বত করে বলেন না আমিন। সাদ্দাম ভাই 3 বস্তা 60 হলো। আমি স্যার বলেন জি। সিমেন্ট 2 বস্তা কি বলেছে ভাই? ও কিছু বলবেন ভাই? জি আলহামদুলিল্লাহ, বলেন।
ও রমজান হাফেজ সাহেব ভাই, এর আগে মসজিদে জানালা দিয়েছেন, আরো অন্যান্য দান দিয়েছেন। অসুস্থ তিনি, 2 বস্তা সিমেন্ট দেবেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তিনি ইমামতি সূত্রে হুগলি জেলাতে থাকেন, হাফেজ রমজান ভাই, তার 2 বস্তা সিমেন্ট মসজিদের জন্য দান, আল্লাহ এ দানের ওসিলায় আপনি তার সুস্থতার জীবনে কায়েম রেখে দিয়ে দিনের খেদমতে কায়েম রাখুন। একটু বলেন আল্লাহুম্মা আমিন, আর একটু মহব্বত করে বলুন আমিন। কেন 55 60 পার হয়ে গেছে, 60 পার হয়ে গেছে। সাবির মোল্লা, ওই সাদ্দাম ভাটটা ধরে 60 হয়েছে, সাদ্দাম ভাটটা ধরে 60। তারপরে কি বললেন? সাবির মোল্লা 3 বস্তা সিমেন্ট 63। হ্যাঁ না না, আমার টাইমের কোনো ব্যাপার নেই। আমার টাইম যদি বলতেন তাহলে আমি 12টায় নেমে যেতাম। দোয়া হবে, তাই হোক। 63 বস্তা সিমেন্ট। যদি কারোর নাম বলতে বাকি লিখতে ভুলও হয়, কারোর নাম যদি লিখতে ভুলও হয়, আপনারা দয়া করে দিতে ভুল যেন করবেন না। হয়তো বলেছেন রানিং লিখতে ভুল হয়ে গেছে, বাদ পড়ে গেছেন, তো দয়া করে আপনারা লিখতে ভুল করবেন না। আচ্ছা, এই দিতে ভুল করবেন না। দোয়া হবে এখানেই, সবাই দোয়ার পরে বসে যাবেন। তবে এত সময় ধরে আমরা বললাম, দান দিলাম, একটু দোয়ার আগে সূরা ফাতিহা শরীফ 3 বার। 3 বস্তা সিমেন্ট গোপন দান। ও হোসেন ভাই, 3 বস্তা সিমেন্ট এই বাবু দেবে, দেখেন গোপন দান, নামটা লেখেন, গোপন দান 3 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ। সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ 7 বার, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ পড়ুন। আমার মা বোন যারা আছেন, কারোর বাপ নেই, কারোর মা নেই, কারোর বাপ মা উভয় মারা গেছেন, দাদা দাদি নানা নানি অনেক আপনজনরা মারা গেছেন, কেউ অসুস্থ, সবার জন্য একটু অন্তর থেকে দোয়া চাইবো। সবাই মিলে সূরা ফাতিহা শরীফ 7 বার, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ পড়ুন। মা বোন যারা আছেন আপনারা পড়ুন, দোয়া হবে। কই ভাইজি? আপনাদের কাছে আমি আমার নিজের স্বার্থে না, 1টা মিনিট একটু সময় চেয়ে নিচ্ছি। আমার নিজের স্বার্থে না, দিনের স্বার্থে, দিনের স্বার্থে। আপনারা জানেন যে আমরা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের কর্মী, সমর্থক, সহযোগী যাই বলেন, এর সাথে যুক্ত থাকার কারণে একাধিক দিনই খেদমতের সঙ্গে একটু জড়িয়ে থাকার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ। আমিও আমার পারকতা অনুযায়ী আমি যতটুকু পারি মসজিদ মাদ্রাসার জন্য, বিশেষ করে আমার দায়িত্বে চলে একেবারে বর্ডার